শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলী চরণে প্রণাম পূর্বক আনন্দ কন্দ সচ্চিদানন্দ শ্রী গোবিন্দের অশেষ অনুকম্পায় দামোদর মাস তথা নিয়ম সেবা ব্রত উপলক্ষে মাসব্যাপী হরিকথা আস্বাদনের যে শুভ সুযোগ শ্রী গোবিন্দ আমাদের দিয়েছেন, তার একবারে 29 নম্বর দিনে এসে আমরা উপস্থিত হয়েছি। আর মাত্র একটা দিন, তারপরেই এই সুন্দর কথা আস্বাদন বিশ্রাম নেবে। পূর্বদিন শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের 33 অধ্যায় তথা রাস পঞ্চোধ্যায়ের যৎকিঞ্চিৎ আস্বাদনের আমরা চেষ্টা করেছিলাম। রাসলীলা রস উদ্গমত্যম লীলা, সর্বরসের সমন্বয় যে লীলাতে হয়েছে সেটি মহারাস। রস শব্দের অর্থ আনন্দ, আনন্দের পরিপূর্ণতা যে লীলাতে হয়েছে সেই লীলার নাম মহারাস লীলা। আর এই আনন্দ হয় কখন? বললেন যখন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয় তখনই আনন্দ হয়। এই আনন্দকেই যোগীরা সিদ্ধি বলেছেন, কর্মীগণ একেই মুক্তি বলেছেন, এই আনন্দকেই কুণ্ডলিনীর জাগরণ বলেছেন। এই আনন্দই ভক্তদের কাছে ভগবত প্রাপ্তির এক ও একমাত্র সাধ্য সাধন তত্ত্ব। শ্রী ভগবান গোবিন্দকে পেয়েছেন গোপীরা। এই লীলার অন্তে এসে শ্রী পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন, ধর্ম স্থাপনায়ার্থে যত্র ভগবান কেশব তত্রাস্ত্য গোপীগানাম যদ্রোস্তো পুনঃবদ। পরীক্ষিত মহারাজ বললেন, প্রভু ভগবান তো ধর্ম সংস্থাপন করতে আসেন, ভগবান তো অধর্মকে বিনাশ করতে আসেন, আর সেই ভগবান গোবিন্দ এইরকম পরস্ত্রী নারীদেরকে নিয়ে রাসরূপী আনন্দে বিহ্বল হয়ে রসাস্বাদন করছেন, এটা আমার ঠিক মাথায় ঢুকলো না। এই কথা যখন বলেছেন না, তখন শ্রী সুখদেব পরীক্ষিতকে ধমক দিয়েছেন। ধমক দিয়ে বলেছেন, ভগবানের বিচার করতে গেলে তোমাকে ভগবান হতে হবে। যদি তুমি ভগবান হতে পারো তবেই ভগবানের বিচার করতে সক্ষমতা জন্মাবে। যে ভগবানের এই রাত রজনীর আস্বাদনে তুমি চিন্তন করছো, তিনি এমন কেন করছেন? তুমি ভুলে গেছো যে সেই ভগবান 7 বছর বয়সে 7 দিন 7 রাত ধরে গিরিরাজ ধরে দাঁড়িয়েছিলেন। তুমি এটাও ভুলে গেছো যে তিনি কালিয়কে মর্দন করেছেন। তুমি এটাও ভুলে গেছো যে 6 দিন বয়সে তিনি পুতনাকে নাশন করেছেন। এই সমস্ত কর্ম যেগুলি মানুষের কল্পনারও বাইরে, সেই কর্ম যিনি করতে পারেন তিনি এ কর্মও করতে পারেন। তুমি এই রসের আস্বাদনের এখনো যোগ্য হওনি, এই বলে রাসকে বিশ্রাম দিয়ে ভগবানের মাধুর্য লীলার বিশ্রামন্তে ঐশ্বর্যে প্রবেশ করাচ্ছেন। শ্রীমদ ভাগবতের 33 অধ্যায়ের শেষে এইভাবে রাস পঞ্চোধ্যায় বিশ্রাম পেয়েছে। আর রাস পঞ্চোধ্যায় শ্রবণের মাহাত্ম্য বলেছেন শ্রী সুখদেব। তিনি বলেছেন, এই লীলা শ্রবণ করলে কৃষ্ণ চরণে কামনা বৃদ্ধি হয় আর যারো জাগতিক সমস্ত কামনার নাশ হয়। बोलिए रास रासेश्वर भगवान की, रासेश्वरी श्रीमती राधा रानी की, वृंदावन धाम की, अनंत कोटि ब्रज गोपी की। এই রূপে মহারাজ লীলা বিশ্রাম হয়েছে। 34 সংখ্যক অধ্যায়ের সূচনা করেছেন। সেখানে শ্রী সুখদেব গোস্বামী পাদ বলেছেন,
ভগবান কৃষ্ণচন্দ্র, নন্দ বাবা, এনারা সবাই আজকে চিন্তা করলেন আমরা অম্বিকা দেবীর পূজা করব। অম্বিকা দেবী হচ্ছেন অম্বিকা বনের অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা। এই অম্বিকা বনে যেমন অম্বিকা দেবী আছেন, তেমনি আমাদের অতি নিকটেই অম্বিকা দেবী আছেন কানলাতে, অম্বিকা কানলা। ওখানে যে সিদ্ধেশ্বরী কালী মন্দির, ওটি অম্বিকা দেবী। উনি আদি রূপে কানলার বনদেবী। ওই সিদ্ধেশ্বরী মায়ের নামই অম্বিকা। সেই অম্বিকার নাম অনুযায়ী কানলার নাম হয়েছে অম্বিকা কানলা। অম্বিকাপুর ছিল পূর্বে নাম, তন্ত্রের সাধনের জায়গা। কমলাকান্ত ওখানে ছিলেন। সেই অম্বিকাপুরের সঙ্গে কানলা নাম যোগ হয়ে অম্বিকা কানলা হয়েছে। স্টেশনের নাম ওই জন্য অম্বিকা কানলা। এই অম্বিকা দেবীর অর্চনা করবেন বলে নন্দ বাবা সপরিবার বনগমন করেছেন। নবরাত্রি জাগরণ করছেন। রাত্রিকালে সবাই জাগরণ আদি করে ভোর বেলার দিকে সবাই তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, ঘুমিয়েছেন। আর এই সময় একটি বিরাট সর্প সাপ এসে নন্দ বাবাকে গ্রাস করেছে। নন্দ বাবার মাথাটাকে যেই না গ্রাস করেছে, অমনি নন্দ বাবা চিৎকার করছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু রক্ষতং রক্ষতম মম। হে কৃষ্ণ, তুমি তো মহাবাহু, তুমি আমায় রক্ষা করো। এই কথা যখন বলেছেন, তখন নন্দ বাবার চিৎকার শুনে ভগবান কৃষ্ণচন্দ্র ওই সর্পের মাথার উপর উঠেছেন। আর সর্পের মাথার উপর উঠে সর্পের মাথায় পদাঘাত করেছেন। পদাঘাত মাত্রেই সর্পের নিধন হয়েছে। সর্পের নিধনের পরে সেখান থেকে একটি সুন্দর দিব্য পুরুষ উৎপন্ন হয়েছে। সেই দিব্য পুরুষ স্তুতি করেছেন ভগবানের। ভগবানকে বলেছেন, হে গোবিন্দ, আমার নাম সুদর্শন। আমি একটি গন্ধর্ব। একদিন অষ্টবক্র ঋষি আসছিলেন, তাকে দেখে আমি ব্যঙ্গ করেছিলাম। অষ্টবক্র ঋষির তো 8টা অঙ্গ ব্যাঁকা ছিল। আর এই 8টা অঙ্গ ব্যাঁকা ছিল কেন না, পিতার ভুল তিনি গর্ভে থেকে ধরেছিলেন। অষ্টবক্র ঋষির পিতা, তিনি বেদ পাঠ করছিলেন। আর সেই সময় অষ্টবক্র ঋষি ছিলেন মায়ের গর্ভে। সেই মায়ের গর্ভে থেকে উনি বলেছিলেন, বেদ মন্ত্রের স্বর আপনার ভুল হচ্ছে। পিতা বললেন, কি ভুল হচ্ছে? স্বরস্য বক্রতাম ইতিম, স্বরের মধ্যে বক্রতা আছে আপনার, সুর তালটা ঠিক হচ্ছে না। এই সুর তাল ঠিক না হওয়ার জন্য বেদ পাঠের মন্ত্র ঠিক উচ্চারণ হচ্ছে না। তাহলে এবার বুঝুন আমাদের যে মন্ত্রবিজ্ঞান, এই মন্ত্রবিজ্ঞান কত প্রাচীন আর কত জটিল। আমরা এগুলো নিয়ে চিন্তনই করি না। চিন্তন করি না বলেই ফলস্বরূপ কি হয় বললে, চিন্তন করি না বলেই আমরা কিছু পাই না। পূজাতে যে পুরোহিতরা পূজা করেন, তারাও এই বিষয়ে চিন্তা করেন না। পুরোহিতরা বসে বসে ন্যাস করেন, ন্যাসে যত বীজ মন্ত্রের উচ্চারণ হয়। এবার এই বীজ মন্ত্রের যে উচ্চারণ হয়, এই উচ্চারণের একটা নিয়মাবলী আছে। সেই নিয়মাবলীতে উচ্চারণ করলে, যেমন বীজকে যদি আপনি নিয়ে এসে কোনো পাত্রে রেখে দেন, সেই পাত্রে কিন্তু বীজ অঙ্কুরিত হবে না। মুদিখানার দোকানে ছোলা মটর বস্তায় ভরে রাখাই থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, অঙ্কুর হয় কি হয় না। সেই জিনিস নিয়ে এসে আপনিও ঘরে রেখে দিচ্ছেন, অঙ্কুরোদ্গম হচ্ছে হচ্ছে না। সেই বীজকে যদি জলে ভেজানো হয়, তাহলে এক রাতি অঙ্কুর হয়ে যায়। প্রাণটা তার মধ্যে আছে, কিন্তু সুপ্ত অবস্থায় আছে। বিশেষ পরিবেশে গেলে সেই সুপ্ত প্রাণ জাগ্রত হয়। তেমনি শ্রী গুরুদেব যে মন্ত্র দান করেন, সেই মন্ত্রের আদ্য অক্ষরে বীজ মন্ত্র থাকে। এই বীজ মন্ত্রের মধ্যেও প্রাণ আছে। মন্ত্রের মধ্যেই মন্ত্রদ্রষ্টা দেবতার অবস্থান। এই মন্ত্রদ্রষ্টা দেবতার যে অবস্থান, সেই মন্ত্রদ্রষ্টা দেবতার অবস্থান হওয়ার জন্য মন্ত্রের জপ করতে করতেই একদিন সাধক মন্ত্রদ্রষ্টা দেবতাকে দেখতে পাবেন। কিন্তু পাই না কেন? পাই না এই কারণে আমরা ঠিকঠাক মন্ত্রের বীজকে পরিবেশ দিতে পারি না।
পরিবেশ দেব কি করে? চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ বললেন কেমন করে পরিবেশ দিতে হয় জানো? ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতার বীজ। সেই বীজ কৃষ্ণ গুরু রূপে করেন রোপণ। কৃষ্ণ কথামৃত জলে করো বীজের সিঞ্চন। এই কৃষ্ণ কথামৃত, এই হরি কথামৃত, এই হরি কথাতে গেলে তবে ওই কৃষ্ণ বীজ অঙ্কুরিত হয়। কেন বললেন? কৃষ্ণ বীজকে অঙ্কুরিত হতে গেলে কৃষ্ণ চিন্তন প্রয়োজন। কৃষ্ণ চিন্তনের তিনটি মার্গ। প্রথম মার্গ অধ্যয়ন, দ্বিতীয় মার্গ সাধু সঙ্গ, আর তৃতীয় মার্গ হলো কৃষ্ণ কথা শ্রবণ। এবার দেখুন, অধ্যয়ন খুব কঠিন কাজ। আপনি সমস্ত শাস্ত্রকে ধীরে 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 অধ্যয়ন করতে হবে, এবং সেই অধ্যয়নের সময়ে আপনার মধ্যে অগাধ প্রজ্ঞা পাণ্ডিত্য থাকতে হবে। যদি অগাধ প্রজ্ঞা পাণ্ডিত্য না থাকে তাহলে শুধু পড়াই হবে, অধ্যয়নের দ্বারা আস্বাদন হবে না। কারণ সংস্কৃতের এই ব্যাখ্যা করতে গেলে 6টা বিষয়ে তাকে পারদর্শী হতে হয়, তবে তার ব্যাখ্যা মনোমত হয় এবং শাস্ত্র সম্মত রসগ্রাহী হয়। ব্যাখ্যা তো করে দেওয়াই যায়, কিন্তু সংস্কৃত ব্যাখ্যা করতে গেলে 6টা বিষয়ে পারদর্শিতা অতি প্রয়োজন। সেই 6টা বিষয় কি কি? অন্বয়, প্রত্যয়, ব্যাকরণানিক, শব্দার্থ, ভাবার্থ, রসবোধসয় বিষয়ক। 6টা বিষয়। প্রথম বিষয়ের নাম অন্বয়, দ্বিতীয় বিষয়ের নাম প্রত্যয়, তৃতীয় বিষয়ের নাম ব্যাকরণ, চতুর্থ বিষয়ের নাম শব্দার্থ, পঞ্চম বিষয়ের নাম ভাবার্থ, আর ষষ্ঠ বিষয়ের নাম রসবোধ। এই 6টা বিষয় যদি আস্বাদন না করা থাকে বা জানা না থাকে তাহলে সম্পূর্ণ জ্ঞান আস্বাদনে ব্যাঘাত ঘটবে। অধ্যয়ন হয়ে যাবে, পড়া হয়ে যাবে, কিন্তু আস্বাদন হবে না। কিরকম বললেন? দেখো, একটা দৃষ্টান্ত দিয়ে উপলব্ধি করুন। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম শ্লোক। এই প্রথম শ্লোকটি কি না? ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসবা মামকা পাণ্ডবৈশ্চৈব কিম কুর্বতো সঞ্জয়। এই শ্লোক তো। এবার এর অর্থ কি না? ধর্মভূমি কুরুক্ষেত্রে। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের অভিলাষিত আমার পুত্ররা আর পাণ্ডু পুত্ররা কি করলো আমায় বলো। এবার এর যখন অন্বয় করতে জানবে কেউ, তখন অন্বয় অনুযায়ী তার ব্যাখ্যা হবে। অন্বয় কিরকম হবে? হে সঞ্জয় বলো, হে সঞ্জয় বলো, যুযুৎসবোত্র যুদ্ধের অভিলাষিতে, মামকা আমার গণ মানে আমার সৈন্যগণ, যত্র পাণ্ডু পুত্রানাম এবং পাণ্ডুদের পুত্রগণ যুদ্ধের অভিলাষায় কোথায় উপস্থিত হয়েছেন? না কুরুক্ষেত্র, যস্যং ধর্মক্ষেত্রমিতি। যেটা কুরুক্ষেত্র সেটাই আবার ধর্মক্ষেত্র। এবার এই অনুযায়ী আবার প্রত্যয় হবে। কোন প্রত্যয়ে কিভাবে ব্যবস্থা হয়েছে সেই ব্যাখ্যা হবে। প্রত্যয়ের পরে ব্যাকরণানিক দেখতে হবে, তার মধ্যে সমাস আছে নাকি, সমাস থাকলেও বহুব্রী আছে নাকি, কারণ বহুব্রী সমাসের একাধিক অর্থ হয়। এবার এই 3টে বিষয় তো ব্যাকরণের সম্পূর্ণ বিষয়। এই 3টে বিষয়কে জানতে গেলে পরিপূর্ণ ব্যাকরণ অধ্যয়ন করতে হবে। এবার এগুলো পণ্ডিতরা করতে পারবেন, কিন্তু এই ব্যাকরণেই সীমিত নয়। ব্যাকরণের পরে এবার শব্দার্থ হবে। ওই প্রত্যেকটা শব্দের অর্থকে চিন্তন করতে হবে। ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, সমবেত, যুযুৎসব, সব সমবেত শব্দের যখন অর্থ চিন্তন হবে তখন সম শব্দরূপের সঙ্গে বেত ধাতুরূপ উৎপত্তি হয়েছে সমবেতের উচ্চারণ। সম শব্দ কোথায় কোথায় বসে সেইটাকে চিন্তন করতে হবে। এতগুলো ব্যাকরণের বিষয় চিন্তা করে শব্দার্থ হবে।
শব্দার্থের পর বললো ভাবার্থ, শব্দের আবার ভাব আছে, সেই ভাবদার অর্থকে গ্রহণ করে তার উপর ব্যাখ্যা হবে। আর সর্বশেষ রসবোধ, এর ভিতরে রসটা কি লুকিয়ে আছে সেটা জানতে হবে। এতটা কঠিন অধ্যয়ন করা। এইবার এই অধ্যয়ন করলেন নিজে, সেইগুলো করার পর জানার পর আপনি কৃষ্ণ চিন্তন করলেন। অধ্যয়নের সময় যদি বুদ্ধি পরিপক্ক পক্ষত না হয়, সাত্বিক বুদ্ধি না থাকে, তাহলে অধ্যয়ন করতে গিয়েও সমস্যায় পড়বেন। কেন বললেন? কৃষ্ণের গ্রন্থ যখন পড়বেন, পুরাণগণের মধ্যে সাত্বিক পুরাণ আস্বাদন করবেন, তখন বুদ্ধিতে সাত্বিকতা জন্মাবে। আবার যখন রাজসিক পুরাণ পড়বেন, তখন দেবীকে, মা দুর্গা কালীকে একেই ভগবান মনে হবে। আবার যখন তামসিক পুরাণ পড়বেন, শিবকে ভগবান মনে হবে, বা অন্যান্য দেবতাকে ভগবান মনে হবে। তাহলে অধ্যয়ন করা খুব কঠিন। তার থেকে সহজ পন্থ কি বললেন? সাধু সঙ্গ। যারা অধ্যয়ন করে আছেন তাদের কাছে প্রশ্ন নিয়ে যান, প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, অথবা তাদের কাছে গিয়ে হরি কথা যখন তারা বলছেন তখন শুনুন। এই সাধু সঙ্গ। আর তৃতীয় বললেন, তৃতীয় হলো হরি কথা সেবনম। এই হরি কথা সেবনম হচ্ছে সব থেকে সহজ মার্গ কৃষ্ণের চিন্তা। কারণ ওখানে আমাকে পড়াশোনা করে যেতে হচ্ছে না, কি প্রশ্ন করব সেটাও বলে যেতে হচ্ছে না। আর গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে বসলেই কৃষ্ণের সমস্ত চিন্তন আমাদের হৃদয় গ্রন্থিতে আপনা আপনি সুসজ্জিত হচ্ছে। তার থেকেও বড় কথা কি বললো? সাধু সঙ্গ এমনিতেই হয়ে যাচ্ছে, কারণ যিনি কৃষ্ণ কথা বলছেন তিনিও সাধু, আর যারা কৃষ্ণ কথা শুনছেন তারাও সাধু। এর থেকে বড় সাধু সঙ্গ আর নেই। তাই কৃষ্ণ কথার সিঞ্চন করে এই বীজকে বৃদ্ধি করতে হয়। কৃষ্ণ কথা জলে করো বীজের সিঞ্চন। এই কৃষ্ণ কথার জলবীজে বীজ সিঞ্চিত হয়। যখন বীজ সিঞ্চিত হয়, তখন বীজের যথাযোগ্য মন্ত্রের উচ্চারণ যদি স্বর সুর অনুযায়ী ঠিক হয়, তখন মন্ত্রগ্রন্থির উৎপাদন হয়। ওই মন্ত্রগ্রন্থিটা যখন ভেদ হয়ে যায়, গিঁটটা যখন খুলে যায়, মন্ত্র মানে একটা তালাবন্ধ বাক্স, এই তালাবন্ধ বাক্সটা গুরুদেব আপনায় দিয়েছেন। এই গুরুদেব দিয়ে বলেছেন এবার জপ করো। আপনি জপ করছেন, কোথায় জপ করছেন? জপ কোথায় হয়? বললো জপ কোন কোন অঙ্গ করে শরীরের? জিহ্বা করে, আর হাত করে। করজপই তো প্রথমে দেয় সবাইকে। তো এইবার করজপ যখন দেয়, এই করগুলোর যে স্থানগুলোতে আপনি নখ দিয়ে বারবার বা হাত দিয়ে বারবার চাপ দিচ্ছেন, সেই স্থানে শরীরের কোনো না কোনো শিরা উপশিরার উপস্থিতি আছে কি নেই? আছে তো। একেই তো অ্যাকুপাংচার বলে। আমাদের বিজ্ঞান কত উন্নত দেখুন। অ্যাকুপাংচার কেউ করতে পারুক না পারুক, দীক্ষার পর তার অ্যাকুপাংচার এমনি হবে, জপ করলেই হয়ে যাবে। এই জপ করার সময়ে কি হয়? জপ করার সময়ে সমস্ত গ্রন্থিগুলির উপর চাপ পড়ে, আর সেই গ্রন্থিগুলির উপর চাপ পড়তে পড়তে হঠাৎ একটা সময়ে শিষ্য রূপী সাধকের যে কুলকুণ্ডলিনী শক্তির চক্রগুলো আছে, সেই চক্রগুলো জাগ্রত হয়ে যায়। আর জাগ্রত হতে হতে যখন নাদটা ঠিকঠাক সুর স্বরে উচ্চারণ হয়, তখন ওই তালাবন্ধ বাক্সটা খুলে যায়। আর যেই খুলে যায়, তখন ভগবানের যুগল মূর্তিটা হৃদয়ে প্রকাশিত হয়। এটা হচ্ছে মন্ত্রের বিজ্ঞান। বীজ মন্ত্রের মধ্যে এইভাবে শ্রী গুরুদেব তিনি করে দিয়েছেন। গুরুদেবের গুরুদেব তার গুরুদেব পরম্পরাতে এই কারণে বেদ মন্ত্র এসেছে। এই কারণে নাম করতে করতে নামিকে পাওয়া সম্ভব। সেই রূপে অষ্টাবক্র ঋষি গর্ভ থেকে বলেছিলেন আপনি সুর ভুল করছেন। পিতা বললেন তোমার অঙ্গেই বক্রতা হবে, তুমি 8 জায়গায় ব্যাকা হয়ে জন্মাবে। সেই অভিশাপে অষ্টবক্র 8 জায়গায় ব্যাকা হয়ে জন্মিয়েছিলেন, শরীরের 8টা জায়গায় ব্যাকা। আর সেই অষ্টবক্র যখন হাঁটতেন, তখন হেলতে দুলতে যাচ্ছেন। এই সুদর্শন নামক গন্ধর্ব, যার রূপের অহংকার আছে, তিনি বলেছিলেন কি সুন্দর সাপের মতো তুমি চলছো, তোমার চলন দেখে মনে হচ্ছে যেন একটা সাপ হেঁটে হেঁটে যাচ্ছে। অষ্টবক্র বললেন আমাকে ব্যঙ্গ করলে, যা অভিশাপ দিলাম তুমি সাপ হয়ে জন্মাও।
সেই থেকে এই সুদর্শন সাপ হয়ে, অজগর সাপ হয়ে ঘুরে ঘুরে বেড়ান। আজকে ঘুরে বেড়াতেন, অষ্টবক্র অভিশাপ দিয়েছেন, চরণ ধরলেন অষ্টাবক্রের। অষ্টাবক্রের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা বিরাট সম্পর্ক আছে। কি সম্পর্ক? এই অষ্টবক্র ঋষির বক্রতাই পশ্চিমবঙ্গে দূর হয়েছিল। অষ্টাবক্র ঋষি এসেছিলেন পশ্চিমবঙ্গে, আর এই পশ্চিমবঙ্গে এসে শিবর্চন আর ভগবতীর অর্চনা করে কুণ্ডের নির্মাণ করে সেই কুণ্ডে স্নান করে বক্রতা দূর হয়েছিল বলে তিনি শিব প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম অষ্টবক্রেশ্বর। সেই অষ্টবক্রেশ্বরের অষ্টতা লোপ পেয়ে এখন বক্রেশ্বর রূপে সেই স্থান পরিচিত। পশ্চিমবঙ্গের সঙ্গে তার এইটা যোগাযোগ। সেই ঋষি বলেছিলেন, যেদিন তুমি গোবিন্দ চরণ স্পর্শ পাবে সেদিন তোমার মুক্তি হবে। ইনি ঘুরে ঘুরে বেড়ান সাপ হয়ে। একদিন দেবর্ষি নারদকে দেখেছেন, জিজ্ঞেস করলেন, প্রভু আমি কি করে এই জনি থেকে মুক্ত হব? নারদ বললেন, গোবিন্দ চরণ পাওয়া খুব কঠিন, কারণ নিজের সাধনার দ্বারা ভক্ত ভগবানকে প্রাপ্তি করতে পারে না। তুমি তো এমনিতেই খোল তামসিক ব্যক্তি, সে কি করে ভগবান পাবে? তাহলে কি আমার মুক্তি হবে না? বললেন হবে। কি করে? না, ভগবানকে পেতে গেলে ভক্তের চরণ ধরতে হয়। তুমি ভগবানের পিতা নন্দ যখন এই বনে আসবে, নন্দকে গ্রাস করতে যেও, দেখবে ভগবান এসে তোমায় বধ করবে আর তোমার সর্পজনী থেকে মুক্তি হবে। গজেন্দ্র মোক্ষণেও এইটাকেই সিদ্ধান্ত করা হয়েছে। গজের চরণটা গিয়ে গ্রাহ ধরেছে, কুমিরে ধরেছে, এবার নামাচ্ছে গজেন্দ্রকে। ভগবান নারায়ণ এলেন, তিনি চক্র ছাড়লেন। আগে কে মরলো? বললো আগে কুমিরটা মরলো, আগে কুমির মুক্ত হলো, তারপর গজেন্দ্রকে ভগবান মুক্ত করলেন। তাই ভক্তের চরণ ধরলে ভগবানকে সহজে পাওয়া যায়, ভক্তের চরণ ধরলে ভগবানের কাছে মুক্তি সহজে লভ্য হয়। এই সিদ্ধান্ত করলেন এই লীলার দ্বারা। সুদর্শন নামক সেই গন্ধর্ব ভগবানকে প্রণাম করলেন, চারিদিকে প্রদক্ষিণ করে চলে গেলেন। এরপর বৃন্দাবনে আরো দুটো অসুর এসেছেন, একজনের নাম কেশী আর একজনের নাম অরিষ্টাসুর। এই অরিষ্টাসুর বধ প্রসঙ্গ আমরা রাধা কুণ্ডের যেদিন লীলা শ্রবণ করেছি সেই দিনকে শ্রবণ করেছি। অরিষ্টাসুর বিশ্বরূপ ধরে এসেছিলেন, তাকে ভগবান বধ করেছেন। কেশী নামক দৈত্য, তিনি অশ্বরূপ ধরে এসেছেন, ঘোড়ার রূপ ধরে। যমুনার দ্বারে গোবিন্দ এই কেশীকে বধ করেছেন। সেই স্থানের নাম হয়েছে কেশী ঘাট। আজও সেই স্থান বৃন্দাবনে উপস্থিত। সেই রূপে ভগবানের এই অসুর নিধন লীলা চলছে। আর ওইদিকে দেবর্ষিপাদ নারদ কংসের কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে নারদ দেবর্ষিপাদ গিয়ে কংসকে বললেন, শোনো কংস, আমি তোমাকে একটা গোপন কথা বলতেছি। কংস বললেন, কি কথা বলুন? আপনি যাকে ভাবছেন বধ হয়ে গেছে বা দেবকীর অষ্টম গর্ভে কন্যা জন্মিয়েছে, সে কন্যা হয়ে জন্মায়নি, পুত্র হয়ে জন্মিয়েছে। বসুদেব রাতারাতি ওই পুত্রকে নন্দের বাড়িতে রেখে এসেছে। নন্দের পুত্র যিনি, তিনিই দেবকীর অষ্টম গর্ভের সন্তান। কংস বললেন, তাহলে আমি এখনই সৈন্য পাঠিয়ে দিচ্ছি। সৈন্য পাঠিয়ে নন্দের পুত্রকে হত্যার ব্যবস্থা করছি। রাজা তো বললেন, পাঠাতে পারেন, কিন্তু পারবেন না। কেন? কৃষ্ণ বৃন্দাবনকে বশ করে ফেলেছে। আপনি যদি সৈন্য পাঠান, ব্রজবাসীরা কৃষ্ণকে বাঁচানোর জন্য আপনার সঙ্গে বিদ্রোহ করবে। তাহলে কি করতে হবে? বললে, এক কাজ করুন, এমন কাজ করুন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। তো তাহলে কি করা যায়? বললো, দেখুন, আপনাকে মহাদেব একটা ধনুক দিয়েছেন, আর ধনুক দিয়ে বলেছেন প্রত্যেক যুগে মানে 12 বছর অন্তর এই ধনুকের তুমি পূজা করবে। যে বছর ধনুক পূজাতে এই ধনুক ভঙ্গ হয়ে যাবে, জানবে সেই বছরই তোমার মৃত্যু হবে। মহাদেব এরকম একটা ধনুক দিয়েছেন কংস। তাই প্রত্যেক 12 বছর অন্তর কংস এই পুজো করে। আর এই যোগও চলে এসেছে, সামনে ধনুক পূজা আছে। আর ধনুকের যখন পূজা হয় তখন কংস একটা বিরাট প্রতিযোগিতার আয়োজন করে। কি প্রতিযোগিতা? কুস্তি প্রতিযোগিতা। যত মল্ল আছেন সমস্ত মল্লদের ডাকেন। কংস বিরাট বড় কুস্তিগীর। কংসের গায়ে কমজোর নয়, কংস সামান্য ব্যক্তি নয়। পূর্বে ইনি কাল নেমি ছিলেন, সে তো আমরা জানি। এই কংসের বিভিন্ন
কথা মহাভারতে উল্লেখ হয়েছে। একবার মগধরাজ জরাসন্ধ এসেছেন মথুরা আক্রমণ করতে। যখন উগ্রসেন মথুরার রাজা, এই মথুরা আক্রমণ করতে এসেছেন জরাসন্ধ। মথুরার চারিদিকের কেল্লা বন্ধ করে দেওয়া হয়েছে। উগ্রসেন ভাবছেন কি হয়, এত বড় রাজা আর জরাসন্ধকে কেউ মারতেই পারবে না, কারণ জরা রাক্ষসী এর সন্ধি লাগিয়েছে। এনাকে কেউ পরাজিত করতে পারেননি মল্লযুদ্ধে। জরাসন্ধ এমনই মল্লবীর। এই এত বড় রাজা, মগধেশ্বর, মগধের রাজা, গোটা ভারতের অর্ধেকের মালিক ইনি। সেই রাজার সঙ্গে কি করে যুদ্ধ হয়, কি হয়, এই চিন্তা করছেন। কংস মথুরার বাইরে ছিলেন, তার মধ্যে কংসও নেই। কংস মথুরার বাইরে ছিলেন, তিনি রথ যোগে আসছিলেন। আস্তে আস্তে দেখলেন রাস্তার উপর একটা হাতি দাঁড়িয়ে আছে, কিছুতেই সরছে না, রাস্তায় পথও দিচ্ছে না। কংস ওই হাতির যে মাউট ছিলেন তাকে বললেন, এই হাতিটাকে সরাও, আমি মথুরার যুবরাজ, আমি আমার নগরে প্রবেশ করব। এই কথা যখন বলেছেন না, তখন ওই হাতির যে মাউট ছিল তিনি বলেছেন, মথুরার যুবরাজ, মথুরাকে তো আমরা চারিদিক থেকে ঘিরে ফেলেছি, আর এই হাতিটাকে না, হাতিটা হচ্ছে জরাসন্ধের হাতি, যদি ক্ষমতা থাকে সরিয়ে চলে যাও। এ সরবে না, এর বিরাট অহংকার, এ যেখানে দাঁড়িয়ে যায় আর সরে না। এই কথা যখন শুনেছেন, কংস রথ থেকে নেমেছেন। নামার পর ওই হাতিটাকে এক হাতে তুলেছেন আর তুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আর যেখানে জরাসন্ধের শিবির ছিল, মানে তাঁবু ছিল, সেই তাঁবুর ওপর গিয়ে হাতিটা পড়েছে, শিবিরটা ভেঙে গেছে। জরাসন্ধ ঘুম থেকে উঠে দেখছে আমার শিবির ভেঙে গেছে আর হাতি পড়ে আছে। এত দূরে হাতি পড়লো কি করে, কে করলো এই কাজ? সবাই বলেছেন এই যুবরাজ, ইনি এই কাজ করেছেন। এই এত গায়ের জোর দেখে জরাসন্ধ তার দুই মেয়েকে কংসের সঙ্গে বিবাহ দিয়েছেন। একজনের নাম অস্থি আর একজনের নাম প্রাপ্তি। কংস এইরকম মল্লবীর। এবার যে যেটা ভালোবাসে সেই বস্তুর উপরে জোর বেশি দেয়। যেমন যে রাজা গান ভালোবাসে সে গায়কদেরকে অর্থ দেয়, যে রাজা নাচ দেখতে ভালোবাসে সে নাচিয়েদের পয়সা দেয়, যে রাজা ভগবানের ভক্তি করতে ভালোবাসে সে ভক্তির জন্য বারবার প্রজাদেরকে অনুপ্রেরণ করে। বিরামবীর নামক এক রাজা ছিলেন বাঁকুড়ায়, শ্রীনিবাস প্রভুর শিষ্য, ইনি পদকর্তাও। এই বিরামবীর রাজা যখন আচার্য প্রভুর কাছে দীক্ষিত হয়ে একবারে শাক্ত থেকে ঘোর শাক্ত হয়ে যায়, বিরামবীর রাজা নরবলি দিতেন অষ্টমীর রাত্রে। এই বিরামবীর রাজা ঘোর শাক্ত ছিলেন, তিনি বৈষ্ণব হয়ে গেলেন। এবার বৈষ্ণব হয়ে যাওয়ার পর কি নিয়ম করলেন না, প্রজাদের বলে দিলেন, তোমরা যেমন রাজাকে ট্যাক্স দাও, তেমন তোমাদের প্রতিদিন 1 লক্ষ হরিনাম করতে হবে। কেন করলেন? বলল তিনি ভগবানের ভক্ত, তাই বললেন হরিনাম করতে হবে। তেমনি প্রত্যেক রাজা যার যেটা ভালো লাগে সে সেটাকে বেশি করে প্রোৎসাহিত করে। কংস তো মল্লবীর, তাই তিনি কি করেন, 12 বছর অন্তর একটা প্রতিযোগিতা রাখেন, কুস্তি প্রতিযোগিতা। যত বড় বড় কুস্তিগীর আছে সবাই এসে লড়াই করে। এবার কেউ না কেউ ফার্স্ট হয়, যে ফার্স্ট হয় তাকে প্রচুর স্বর্ণ মুদ্রা আদি দান করেন। নারদ বললেন সেই প্রতিযোগিতাটাও হবে, আর কৃষ্ণ বলরামের গায়ে খুব জোর। ব্রজবাসীরা তো বলছে বড় বড় অসুরদের এরা খুব তারে বধ করেছে, কোনো অস্ত্র ছাড়া, শস্ত্র ছাড়া। ভগবান কৃষ্ণ বলরাম অস্ত্র দিয়ে তো কাউকে বধ করেননি ব্রজে, সবাইকে ওই গায়ের জোরেই বধ করেছেন। কুস্তি করতে এনারা ভালোবাসেন, এই 2 ভাইকে ডেকে পাঠাও। আর ডেকে পাঠিয়ে কুস্তির নাম করে এখানে কুস্তিগীরদের দিয়ে এদেরকে হত্যা করে দাও। এই কথা বলে নারদ চলে গেলে কংস ভাবতে লাগলেন, কথাটা তো নারদ ভুল বলেনি, ঠিকই বলেছে। সবাই ভাবছে যে নারদ খারাপ লোক, নারদ তো খুব ভালো লোক, আমার কত মঙ্গল চায়, আমায় কত বুদ্ধি দিয়ে গেল। দেবর্ষি নারদ এই কাজ করলেন কেন না, এই কাজ না করলে কংসবধ হবে না, ভগবান ওই মাধুর্যের লীলারসেই ডুবে থাকবেন। তাই ভগবানকে ঐশ্বর্যের মধ্যে প্রবেশ করানোর জন্য ভক্তরা এই কাজ করেছেন। কংস চিন্তা করলেন, সমস্ত মন্ত্রীদের ডাকলেন, চানুর মুষ্টিক আদি মন্ত্রীরা এলো, বললেন দেখো কৃষ্ণকে ব্রজ থেকে আনতে হবে, কাকে পাঠানো যায় বলতো? বললেন এক কাজ করুন, বসুদেবের অতি প্রিয় মিত্র আছে, তার নাম অক্রূর, ওকে পাঠান, কারণ ওকে পাঠালে নন্দ বাবা কৃষ্ণকে ছাড়বে, না হলে কাউকে করে বিশ্বাস করে ছাড়বে না।
বিশ্বস্ত লোক চাইতো। অক্রূরকে ডাকলেন, কংস বললেন, হে অক্রূর, তোমার কাজ কালকে তুমি সকালে বৃন্দাবন যাবে, নন্দগ্রামে গিয়ে নন্দকে আমার আমন্ত্রণ পত্র দেবে, আর নন্দকে বলবে তোমার ঘরে দুজন বালক আছে, একজনের নাম কৃষ্ণ, একজনের নাম বলরাম, এদের পরাক্রমের বৃন্দাবনের চারিদিকে গুঞ্জরিত, চারিদিকে এদের পরাক্রম ঘোষিত হচ্ছে, তাই পরাক্রমী ব্যক্তিকে আমি সম্মান করতে চাই, এই মহাপরাক্রমী কৃষ্ণ বলরামকে তোমার সঙ্গে করে মথুরায় নিয়ে চলে আসবে। ভগবানের নির্দেশে, আদেশে, দেবর্ষি নারদের কৃপাতে অক্রূর শুনলেন। শুনে ভাবতে লাগলেন, কৃষ্ণকে আনতে তো এমনি বলছে না, কংস নিশ্চয়ই পিছনে কোনো পরিকল্পনা আছে। বসুদেবকে গিয়ে সমস্ত কথা বললেন। বসুদেব বললেন, দেখো, স্বয়ং ভগবানই তো আমার পুত্র রূপে, কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন, আর তিনি কংসকে নিধন করতে এসেছেন, কারণ অষ্টম গর্ভজাত সন্তানই কংসকে হত্যা করবে। তাই ভগবানের নির্দেশে জগৎ চলছে, যার যেখানে মৃত্যু হবার সেখানে হবেই। কংসের মৃত্যুকে কংস যখন ডাকছে, যাও গে নিয়ে সোগা ডেকে। কংস তো কৃষ্ণকে ডাকছে না, কংস নিজের মৃত্যুকে ডাকছে। যাও, ভগবানের লীলায় সহায়তা করা আমাদের ধর্ম। অক্রূর গেলেন রথ নিয়ে নন্দের ভবনে। নন্দের ভবনে গেলেন। নন্দ মহারাজ খুব খুশি, অক্রূর এসেছেন, অক্রূর নন্দের বন্ধু। অক্রূরকে পাদ্য অর্ঘ্য দিলেন, বসতে আসন দিলেন, সুস্থ করলেন, সুন্দর ভোজন সামগ্রী নিয়ে এলেন, খাওয়া দাওয়া খাইলেন। এইসব করার পর রাত্রিবেলা হয়েছে, কৃষ্ণ বলরাম গোষ্ঠ থেকে ফিরে এসেছে। আর এই সময়ে কৃষ্ণ বলরাম ফিরে আসার পর অক্রূরজি কৃষ্ণ বলরামের সঙ্গে সেবা করছেন, একবার করে সেবা করছেন, একবার করে কৃষ্ণের দিকে তাকাচ্ছেন, বলরামের দিকে তাকাচ্ছেন। ভগবানের বয়স হচ্ছে 11 বছর 56 দিন, মানে 11 বছর 2 মাসও পূর্ণ হয়নি, 4 দিন বাকি আছে 2 মাস পূর্ণ হতে। আর বলরামের বয়স তার থেকে 1 বছর বেশি, কারণ বলরাম 1 বছরের বড়। এইরকম 11-12 বছরের বালক, এত সুন্দর, এত সুকোমল, এদেরকে আমি কাল নিয়ে যাব। হরিণের শাবককে নিয়ে গিয়ে বাঘের মুখে দেওয়াটা যেমন অপরাধ, ছোট্ট একটা হরিণের ছেলে খেলা করছে, কেউ চাইলে তাকে কি করবে, রক্ষা করবে, সেটাই তো ধর্ম। আর আমি কি করছি না, হরিণের ওই ছোট্ট শাবকটাকে নিয়ে গিয়ে বাঘের খাঁচায় ভরে দিচ্ছি, বাঘ মনের আনন্দে খাবে। তেমনি কৃষ্ণ বলরাম হচ্ছে হরিণের শাবকের মতো শিশু, আর কংস হচ্ছে বাঘের মতো হিংস্র। সেই বাঘের মতো হিংস্র কংসর মুখাগ্রাসে আমি এদেরকে নিয়ে যাব। হে ভগবান, তুমি আমাকে এ কাজ কেন করালে? মায়ের কোলটাকে খালি করে দেবো, বাবার কোলটাকে খালি করে দেবো, কৃষ্ণ বলরামকে এইভাবে নিয়ে যাব? প্রসাদ পাচ্ছেন আর একবার করে তাকাচ্ছেন। ভগবান তো অন্তর্যামী, তিনি বলছেন, কি হয়েছে অক্রূর কাকা, তুমি আমাদের মুখের দিকে এরকম তো তাকাচ্ছ কেন? অক্রূর বলছে, কিছু নাই, আমি একটা জিনিস ভাবছি। নন্দ বলছেন, বলো বলো, সংকোচ নাই। নন্দ যশোদা দাঁড়িয়ে আছেন। নন্দ বাবা বলছেন, অক্রূরকে বলছেন, বলো, সংকোচ নাই, কি বলছো বলো। অক্রূর বললেন, কালকে কৃষ্ণ আর বলরামকে আমার সঙ্গে একবার নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে মানে কেন নিয়ে যেতে হবে? কোথায় যাবে কৃষ্ণ বলরামকে নিয়ে? মথুরায় যাব। এই মথুরায় যাব যেই বলেছেন, যশোদার হাতে বাসন ছিল, পড়ে গেছে, যশোদা কাঁদছে। যশোদা বলছেন, মথুরায় কেন যাবে গো, কি হয়েছে? কংসরাজ ডেকে পাঠিয়েছে। কংস ডেকে পাঠিয়েছেন? কেন? আমার ছেলেরা কি করেছে কংস ডেকে পাঠিয়েছেন? কিছু করেনি মা। তাহলে কংস পুরস্কার দেবে। পুরস্কার দেবেন মানে, যে রাজা নিজের পিতাকে জেলে বন্দি করে রেখেছে, যে রাজা নিজের বোনের ছেলে ভাগিনা, সেই ভাগিনাদেরকে ধরে ধরে আছাড় খেয়ে মেরেছে, সেই রকম নিষ্ঠুর রাজা কাউকে পুরস্কার দেয়? এ আমি বিশ্বাস করি না। মা যশোদাকে বলছেন, শোনো বৌদি, একদিনের জন্য দাও, আমি কৃষ্ণ বলরামকে নিয়ে পরের দিনই ফিরিয়ে দেব। যশোদা বলছেন, তুমি তো নিয়ে চলে যাবে, কিন্তু তারপরে এসে যদি দেখো আমি মরে গিয়েছি, তখন কি হবে?
কৃষ্ণ বলরাম তো শুধু আমার সন্তান নয়, এরা হচ্ছে ব্রজের জীবন। আমার কাছ থেকে না হয় নিয়ে যাবে, ব্রজবাসীদেরকে কি বোঝাবে? এত সোজাই কৃষ্ণ বলরামকে ছাড়বে না তারা। অক্রূরজি বললেন, কৃষ্ণ বলরামের দিকে নন্দ বাবা তাকাচ্ছেন। কৃষ্ণ বলরাম নন্দ বাবাকে বললেন, বাবা তোমার কি আমার উপর বিশ্বাস নেই? আমরা যাব, কালকে থেকে পরশু চলে আসবো, আর আমাদের পিছন পিছন তোমরাও চলে এসো। আরে তোমরা যদি সবাই মিলে আসো, কংস আমার কি করবে? আমাদের গায়ে কি কমজোর? আমার যত সখা আছে সবাইকে নিয়ে তোমরা চলে আসবে। এই বুঝিয়ে বাটিয়ে দিলেন নন্দ বাবাকে। নন্দ বাবা অনুমতি দিলেন। এবার যে দাস দাসীরা রাত্রে কাজ করছিল তারা সব শুনছে আর কাঁদছে, কালকে থেকে কৃষ্ণকে আর দেখতে পাবো না। কানাকানি করে খবর ছড়ছে, গোটা বৃন্দাবনে রাতারাতি খবর ছড়িয়ে গেছে, কাল অক্রূরের রথে করে কৃষ্ণ আর বলরাম চলে যাবে। সকাল হয়েছে, সারা রাত্রি নন্দ বাবার ঘুম নাই, যশোদার ঘুম নাই। যশোদা ভাবছেন, আমার গোবিন্দ কাল আমার কাছ থেকে চলে যাবে। কোনদিন আজ অব্দি কৃষ্ণকে আমি চোখে হারা করিনি, চলে যাওয়ার পর আবার ফিরে কবে আসবে? নন্দ বাবাকে বলছেন, শোনো তুমি কিন্তু বেশি দেরি করবে না। কৃষ্ণ বলরামের রথটা যেই ছাড়বে, পিছনে তুমিও তোমার গরুর গাড়িটা নিয়ে ছুটে চলে যাবে, আর গিয়ে দেখবে কৃষ্ণ বলরামকে যেন বেশি দিন না আটকায়, সঙ্গে সঙ্গে যেন নিয়ে চলে আসো। এই রকম করে নন্দ বাবা আর মা যশোদা রাত্রি যাপন করছেন। ব্রজবাসীরা কাঁদছেন, গোপীরা চিন্তন করছেন, আমাদের প্রাণনাথ আমাদের ছেড়ে চলে যাবেন, বৃন্দাবন ছেড়ে যাবেন। কোন কোন গোপী বলছেন, ছেড়ে কোথায় যাবেন রে? উনি তো চললেন একটা প্রতিযোগিতায়, আবার তো ফিরে আসবেন। বললেন, না না। রাধারানীকে গিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, শ্রীমতী বলছেন কৃষ্ণ আর ফিরবে না। কেন ফিরবে না? বললেন, তিনি আমায় 100 বছরের বিরহ প্রসাদ দান করবেন। প্রসাদের অনেক বিষয় থাকে তো, ভগবানের প্রাপ্তির যে প্রসাদ, এর নাম মিলন। এই মিলন প্রসাদটি ভগবান অনেক ভক্তকেই দান করেন, কিন্তু তার থেকেও অধিক যারা প্রিয় তাদের বিরহ প্রসাদ দান করেন। এই বিরহ প্রসাদ দান কেন করেন? বললেন, মিলনের মধ্যে সুখ যেমন আছে, তেমন সুখের সঙ্গে সঙ্গে সর্বক্ষণ আর কৃষ্ণ স্মরণ হয় না। সর্বক্ষণ কৃষ্ণের স্মরণ হয় না। কখন কখন হয়? বললো, যখন কৃষ্ণকে হারায় তখনই স্মরণ হয়। তাই গোবিন্দ চলে যাচ্ছেন যাতে কৃষ্ণকে এই ব্রজগোপীরা দিন রাত স্মরণ করতে পারে। এই বিরহ দান করবেন বলেই গোবিন্দ যাচ্ছেন। 100 বছরের বিরহ, 1-2 দিনের বিরহ নয়, 100 বছর ধরে ব্রজ কাঁদবে, আর গোবিন্দ কাঁদিয়ে যাচ্ছেন ব্রজকে। সেই রূপে সকাল হয়েছে, রথে চাপিয়েছেন অক্রূরকে। অক্রূরজি কৃষ্ণ আর বলরামকে রথে বসিয়েছেন। রথ ছাড়ছেন, দাসীরা এসে রথ আটকিয়েছে, নিয়ে যেও না। তুমি শোনো, কংসের যদি পুরস্কার দেওয়ার হয় তাকে বলো এখানে পুরস্কার পাঠিয়ে দিই, আমাদের গোবিন্দকে নিয়ে যেও না। সকালে যখন সূর্য উঠবে, আমরা সকালে সূর্য উঠে সূর্য দর্শন পরে করি, আগে কৃষ্ণ মুখ দর্শন করি। কাল থেকে আমরা কার মুখ দেখব? আর যে চোখ কৃষ্ণ মুখ দর্শন করে না, সেই চোখ রেখে লাভ পাবে। অক্রূরের হাত ধরে বলছেন, চলো চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাই, তারপর না হয় নিয়ে যাবে। অক্রূর যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছ? একটা গাছের কাছে নিয়ে গেলেন, দেখলেন, দেখালেন, বললেন, এই দেখো, এই গাছের ডালে যে পাখিগুলো বসে আছে, এরা অপেক্ষা করে কখন কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে আসবে। যখন বাঁশির সুর শুনতে পায় তখন ওরা চোখটা খুলে তাকায়, তাকিয়ে কৃষ্ণকে দেখে নেয়, আর দেখে নেওয়ার পর যেই কৃষ্ণ চলে যায় ওরা চোখ বন্ধ করে রেখে দেয়। কাল থেকে তো ওদের তাকানোই বন্ধ হয়ে যাবে, ওরা তো চোখ থাকতে অন্ধ হয়ে যাবে। তুমি এই রকম করে নিষ্ঠুর হইও না। ও ক্রূর নাম তোমার, ক্রূর তো নও,
ক্রূর মানে নিষ্ঠুর, অশব্দ না বাচক। অক্রূর মানে যার মধ্যে নিষ্ঠুরতা নাই, কিন্তু তুমি তো ক্রূরতা করছো। ক্রূর, এর থেকে এক কাজ করো না। অক্রূর বলছেন কি করব? যমুনার জলে বিষ মিশিয়ে দাও, সেই বিষ মেশানো জল সমস্ত ব্রজবাসীদের খাইয়ে দাও, ব্রজবাসীরা মরে গেলে কৃষ্ণকে নিয়ে চলে যাবে। কারণ তুমি সে কাজই করছো। কৃষ্ণ আমাদের জীবন, কৃষ্ণকে নিয়ে চলে গেলে আমরা বেঁচে থাকতেও মরে যাব। তাই শরীরটাকে রেখে আর লাভ নাই। যমুনার জলে বিষ মিশিয়ে দাও, সেই বিষ জল আমাদের খাইয়ে দাও, কিন্তু কৃষ্ণকে নিয়ে যেও না। অক্রূর ভাবছেন আমি এই কাজ কি করে করব? এই কঠিন কাজ কি করা যায়? এই এত ভালোবাসে বৃন্দাবনের লোক কৃষ্ণকে, সেই বৃন্দাবনকে খালি করে কৃষ্ণকে নিয়ে যেতে হবে। বিরহটা এইরকমই, বিরহের আস্বাদনটা এইরকমই। আমরা যদি কাউকে হারাই আমরা খুব কাঁদি। কেন কাঁদি? আমরা ভাবি সে আর ফিরবে না, তাই তো কাঁদি। আর ব্রজগোপীরা তো জানেন কৃষ্ণ ফিরবে, আজ না ফিরুক কাল ফিরবে, কাল না ফিরলে পরশু ফিরবে, আরে পরশু না ফিরলে 10 বছর পর ফিরবে, ফিরবে তো বটে। কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, কৃষ্ণ তো আর চিরকালের জন্য তাকে ছেড়ে যাচ্ছেন, কিন্তু কাঁদছেন কেন? বললেন এই বিরহটাই আকুলতা, এই আকুলতাই কৃষ্ণ ভজন, এই আকুলতার দ্বারাই ভগবত ভজন হয়। এই বিরহ লীলাকে সুখদেব শোনাচ্ছেন কেন না? বিরহ লীলাটা শুনে তোমরা চিন্তা করো, যেমন কৃষ্ণকে তারা হারিয়েছেন, কৃষ্ণকে অক্রূর নিয়ে চলে গেছে, তেমন তুমিও তো কৃষ্ণকে পাও নাই। তাই দিন রাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, যদি কাঁদতে কাঁদতে গোবিন্দ ফিরে আসেন। হরি হরি বিফলে জন্ম বঙাইন, এই জন্মটা তো আমাদের বিফলে চলে গেল। অক্রূরকে এই রূপে বোঝাচ্ছেন ব্রজগোপীরা। অক্রূর রাজ আজ্ঞা পালন করতে এসেছেন, রাজ আজ্ঞা পালনের জন্য তিনি কৃষ্ণ বলরামকে রথে চাপিয়েছেন। এবার রথে চাপিয়ে নিয়ে যাচ্ছেন সেই মথুরার পথ থেকে দিকে ছুটি করা হয়ে বৃন্দাবনের পথে। এখনো সেই পথটা আছে, বৃন্দাবন নিয়ে গিয়েছিলেন যে পথে নন্দগ্রাম থেকে, সেই পথে রথ হাঁকিয়েছেন। রথ হাঁকিয়ে পৌঁছিয়েছেন কদমখণ্ডিতে, কদমখণ্ডী নামক স্থানে। সেখানে সারথী রথ দাঁড় করিয়ে দিয়েছে। অক্রূর রথের দিকে উল্টো হয়ে বসে আছে, কৃষ্ণ বলরাম রাস্তার দিকে তাকাচ্ছেন, আর অক্রূর কৃষ্ণ বলরামের দিকে তাকাচ্ছে। সারথী রথ নিয়ে যাচ্ছে, তা অক্রূর তো বুঝতে পারছেন না কেন রথ দাঁড় করিয়ে দিলেন। সারথীকে বললেন কি হলো, রথ দাঁড়িয়ে গেল কেন? রথ কি খারাপ হয়ে গেল? সারথী বললেন না না, রথ খারাপ হয়নি, আপনি একবার নেমে দেখুন রথ কেন দাঁড়িয়ে গেল। অক্রূর নেমে দেখছেন গোটা রাস্তা জুড়ে সব ব্রজগোপীরা শুয়ে আছে, সব ব্রজগোপীরা শুয়ে আছে। অক্রূর বললেন কি হয়েছে, তোমরা এরকম করে শুয়ে আছো কেন? গোপীরা বলছেন আমরা গোপী তো, আর তোমার রথে যাই নিয়ে আছেন ইনি গোপীনাথ। তুমি আমাদের নাথকে নিয়ে চললে, এবার আমরা কার মুখে আর বাঁচবো? আমাদের তো আর কিছু নাই, আমাদের ধন কুল মান যশ সব ছেড়ে দিয়ে আমরা কৃষ্ণকে জীবনের সার করেছি। এই সার স্বরূপ গোবিন্দকেই যদি তুমি নিয়ে চলে যাও অক্রূর, তাহলে আমাদের বেঁচে কি লাভ? রথে করেই নিয়ে যাচ্ছ তো, তাই ভাবলাম এই রথের চাকার তলাতেই প্রাণ দেবো, অন্তত প্রাণ যাওয়া অবধি গোবিন্দ মুখ দেখতে দেখতে আমার প্রাণ যাবে। কৃষ্ণ চিন্তা করতে করতে প্রাণ গেলে পণ্ডিতরা নাকি বলেন যে কৃষ্ণকে পাওয়া যায়, এ জন্মে তো কৃষ্ণকে পাওয়া হলো না, মরে গিয়ে যদি কৃষ্ণকে পাই। অক্রূর গোপীদের ক্ষান্ত করলেন, গোবিন্দ রথ থেকে নামলেন, বললেন শোনো গোপীগণ, আমি আজকে যাচ্ছি, কাল থেকে চলে আসবো, একদিন থাকবো মথুরায়, তারপরের দিন চলে আসবো। এই কাল বলে গোবিন্দ যাচ্ছেন। অক্রূর রথ নিয়ে আরেকটু এগিয়েছেন। ভগবান বললেন রথটা একটু থামাও। কেন?
বললেন সবাই এসেছে, একজন কিন্তু আসে না। তিনি বসে আছেন যমুনার ধারে, যমুনার ধারে বসে বসে কেঁদেই যাচ্ছেন। সেই শ্রীমতী রাধা রানীর কাছে গোবিন্দ গেলেন, তিনি বিদায় নিলেন রাধা রানীর কাছ থেকে। রাধা রানী বলছেন, হে মধুসূদন, আমি কি দিয়ে বাঁচবো? আমার আর কিছু থাকবে? তুমি যদি এই রূপে আমায় বিরহ দিয়ে চলে যাও। দেবগণ প্রকট হয়েছেন, রাধা রানীকে স্তুতি করেছেন, বলেছেন, দেখুন হে রাধে, আপনি যদি কৃষ্ণকে না ছাড়েন তাহলে তো অসুর নিধন হবে না। তাই অসুর নিধনের জন্য কৃপা করে গোবিন্দকে আপনার কাছ থেকে ছেড়ে দিন। রাধা রানী আজ্ঞা দিয়েছেন। রাধা রানীর আজ্ঞা ধারণ করে, রাধা চরণ ধুলা নিজের মস্তকে ধারণ করে বংশীটিকে রাধা রানীকে দিয়ে, আজ থেকে আর আমি বংশী বাজাবো না, এই বংশী আর কোনোদিন বাজবে না। বংশীটিকে দিয়ে রাধা রানীর আজ্ঞা নিয়ে গোবিন্দ যাচ্ছেন। রাধা রানীকে বললেন, শোনো, আমি বৃন্দাবন থেকে চললাম, আজ থেকে বৃন্দাবন তোমার, তুমি বৃন্দাবনকে আর ব্রজবাসীদের আগলিয়ে রেখো। দেখুন, সেই দিন থেকে রাধা রানী ব্রজবাসীদের আগলিয়ে রাখছেন। আর ব্রজবাসীরা বললেন, তুমি তো আমাদের ছেড়ে দিয়ে চলে গেলে, আমরা তোমায় এত ভালোবাসলাম আর তুমি আমাদের ছেড়ে দিয়ে গেলে, তাই আজ থেকে আর আমরা তোমার নাম করব না। যিনি আমাদেরকে ধরে রেখেছেন সেই রাধা রানীর জয়গান করব। ব্রজে গেলে তাই রাধা রানীর জয়গান হয়, জয় রাধেই বলা হয়। আর গৌর মন্ডলে গৌরহরি আমাদের ছেড়ে গিয়েছেন, গৌরহরি ছেড়ে গিয়েছেন, নিতাই চাঁদ আমাদের মুখ দিয়ে আগিয়ে রেখেছেন, তাই গৌর মন্ডলে নিতাইয়েরই নাম হয়। কারণ এনারা আশ্রয় পাত্র, আশ্রয়ের দ্বারাই বিষয়কে ভঞ্জন করতে হয়। এইখানে আমরা যে কৃষ্ণ কথা বিষয়ে আস্বাদন করছি, এই আচ্ছাদনটা, আশ্রয়টা যদি না থাকতো, আমরা কি কৃষ্ণ কথা আস্বাদন করতে পারতাম? পারতাম না। তাই কৃষ্ণকে, কৃষ্ণরূপী বিষয় আস্বাদনের জন্য রাধা রূপী আশ্রয় দরকার। আর নিতাই রূপী আশ্রয়ে বসে গৌর রূপী বিষয়ের চিন্তন হয়। আর এই নিতাই গৌর রাধা গোবিন্দের যুগল ভজন গুরুদেবের চরণের আশ্রয়ে বসে করতে হয়। এটা হচ্ছে পরমাশ্রয় স্থান। গুরুপাদ পদ্ম কি জায়গা? বললেন পরমাশ্রয়। এই আশ্রয়ে বসে সব চিন্তা হবে। আমরা তো আর গিয়ে গোবিন্দের চরণে বসতে পারবো না, আমাদের তো সেই যোগ্যতা অধিকার এখনো জন্মায়নি। আমরা তো গিয়ে নিতাই চাঁদ গৌরহরির চরণে বসতে পারবো না, সেই অধিকার জন্মায়নি। কিন্তু গুরুপাদ পদ্মে তো গিয়ে বসতে পারবো। গুরুপাদ পদ্ম হৃদয়ে ধরে গুরুদেবকে তো বলতে পারবো, হে গুরুদেব, আপনি যেখানে যাবেন সেখানে যেন এই দাসকে, এই দাসীকেও সঙ্গে করে নিয়েছে। শ্রী গোবিন্দ সবাইকে প্রবোধ দিলেন। প্রবোধ দেওয়ার পরে অক্রূরের রথ, এগুলো সেই রথ ধীরে ধীরে যমুনার ধারে এসেছে। অক্রূর ভাবছেন, আমি কি করছি? অনুতপ্ত অক্রূর, অনুতপ্ত হয়ে অক্রূর চিন্তা করছে, না না, আমি মথুরায় কৃষ্ণকে আর নিয়ে যাব না। মথুরায় না নিয়ে গিয়ে আমি আবার ফিরে চলে যাব। লোককে বলবো কৃষ্ণ বলরাম পালিয়ে গিয়েছে, নন্দ বাবার হাতে গিয়ে দিয়ে দেবো কৃষ্ণ বলরামকে। বলবো তোমরা গোকুল ছেড়ে নন্দগ্রাম এসেছো, এক কাজ করো, কৃষ্ণ আর বলরামকে নিয়ে বৃন্দাবন ছেড়ে অন্যত্র চলে যাও। রাতারাতি সব ব্রজবাসী পালিয়ে যাবে, কংস আর কাউকে খুঁজেও পাবে না। এই সমস্ত চিন্তন করছেন। ভগবান অক্রূরকে বললেন, এক কাজ করো কাকা, তুমি যমুনায় গিয়ে স্নান করে এসো। তোমার মনে হচ্ছে গরম লেগেছে, খুব মাথা ঘামছে, মুখ শুকিয়ে যাচ্ছে, মনে হয় গরমটা লেগে গিয়েছে প্রচন্ড। যমুনার ঠান্ডা জলে গিয়ে শরীর মন প্রাণ জুড়িয়ে এসো। অক্রূর সবকিছু ছাড়লেন, কাপড় চোপড় অলঙ্কার আদি, আর সমস্ত ছেড়ে ছেড়ে যমুনায় গেলেন ডুব দিতে। যমুনায় ডুব দিয়েছেন। যমুনায় ডুব দিয়ে দেখছেন তলাতে কৃষ্ণ আর বলরাম বসে আছে। মনে মনে ভাবছেন, কি করে হয়, তাহলে আমি রথ থেকে যেই নেমেছি ওরাও পিছনে এসে ঝাঁপ দিয়েছে। এই ভেবে যমুনাতে ডুব দিয়ে আবার উঠেছেন। ওপরে দেখলেন রথে কৃষ্ণ বলরাম বসে আছে। আবার ডুব দিয়েছেন, দেখলেন কৃষ্ণও নেই, বলরামও নেই। তাহলে অনন্ত নাগের উপর স্বয়ং নারায়ণ বসে আছে। আর ব্রহ্মাদি দেবগণ তা স্তুতি করছেন। অক্রূর স্তুতি করলেন দশবতা স্তুতি ভাগবতে।
এই দশের অবতার স্তুতি করলেন, অক্রূর তুমি সত্য যুগে মৎস্য রূপে জন্মিয়েছ, তুমি বরাহ রূপ ধরেছ, তুমি কূর্ম রূপ ধরেছ, তুমি নরহরি রূপ ধরেছ, তুমি রাম রূপ পরশুরাম রূপ ধরেছ, আর এখন কৃষ্ণ বলরাম রূপে জগতে এসেছ, তুমি বুদ্ধ রূপ আর কল্কি রূপ ধরবে। হে গোবিন্দ, আমি বুঝতে পারিনি যেটা তোমার লীলা। আমি তোমাকে নরজ্ঞান করছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম তুমি নারায়ণ। আমার সব জ্ঞান হয়ে গেছে, এবার আমি আর আটকাবো না, একবারে কংসকে নিধনের জন্য তোমাকে কংসের কাছে নিয়ে যাব। এই বলে অক্রূর জল থেকে উঠে এলেন, কৃষ্ণ বলরামের সামনে স্নানাদি সম্পন্ন করেছেন। কৃষ্ণ বলরাম জিজ্ঞেস করলেন, এবার সব শান্ত হয়েছে? অক্রূর বললেন, আয়, তোমার চরণ দর্শন করে আমার সব শান্ত হয়ে গেছে, তুমি আমায় ঐশ্বর্য দেখিয়েছ। অক্রূরকে কিন্তু ভগবান মায়া প্রয়োগ করে সব ভুলিয়ে দিলেন না, অক্রূর সব মনে থাকলো। দেখুন, বৃন্দাবনে গোবিন্দ যতবার ঐশ্বর্য দর্শন করিয়েছেন, গোপাল রূপে মা যশোদাকে যখন ব্রহ্মাণ্ড দেখিয়েছেন, সব ভুলিয়ে দিয়েছেন। বরুণ লোকে নন্দ বাবাকে ছাড়াতে গিয়েছিলেন, সেখানে নন্দ বাবা ভগবানের ঐশ্বর্য দর্শন করেছে, সেই নন্দ বাবাকেও সব ভুলিয়ে দিয়েছেন। এত ঐশ্বর্য দর্শন করেও ব্রজবাসীদের মনে কখনো হয়নি যে কৃষ্ণ স্বয়ং ভগবান। কিন্তু অক্রূর তিনি সামান্য ঐশ্বর্য দর্শনেই কৃষ্ণকে চিনতে পারলেন। ব্রজবাসীরা কি তাহলে মূর্খ? বললেন না, ব্রজবাসীরা প্রচন্ড জ্ঞানী, স্বয়ং বেদিত গোপী রূপে পরিলক্ষিত হয়েছেন। গোপীরা জানেন গোবিন্দকে, তাহলে জানেন তাও মানেন না কেন? বলে মানলে কৃষ্ণ কষ্ট পাবে, তাই মানি না। মানলে কৃষ্ণ কষ্ট পাবে। এনারা কৃষ্ণ সুখই কর গোপী, কৃষ্ণের সুখ চিন্তা করেন সব সময়। কৃষ্ণ সুখে হলেই আমরা সুখী। তাই অক্রূর কে ভগবান সমস্ত ঐশ্বর্য দর্শন করালেন। অক্রূরের সঙ্গে ভগবান মথুরা মণ্ডলে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মথুরার যারা অধিবাসী তারা ভগবানকে দর্শন করছেন। কেউ পুষ্প বর্ষণ করছে, কেউ নৃত্য করছে, কেউ আবার তাকিয়ে তাকিয়ে দেখছে এরা দুজন কারা। কেউ বলছে, আরে চিনিস না, যে কালীয় দমন করেছিল, ওই যে কালো রঙের ছেলেটা, ওই ছেলেটাই কালীয় দমন করেছিল। আর ধেনুকাসুরকে ওই সাদা রঙের ছেলেটা বধ করেছিল। এদের পরাক্রমে বোঝয় চারিদিক সরগরম হয়ে আছে, চারিদিক এদের পরাক্রম জয়ঘোষ হয়। তুই এদের চিনিস না? এর মধ্যে যে কালো রঙের ছেলেটা ওর নাম কৃষ্ণ, আর সাদা রঙের ছেলেটা ওর নাম বলরাম। এই সব চলছে মথুরার মণ্ডলে। ভগবান অক্রূরকে বললেন, আমি একটু মথুরা মণ্ডলটা ঘুরে আসবো। বললেন, হ্যাঁ হ্যাঁ, ঘুরে এসো। এবার ভগবান নেমেছেন মথুরা মণ্ডলে, আর নেমে হাঁটছেন। কিছুক্ষণের মধ্যেই সখারা চলে এসেছে, নন্দ বাবা পিছনে পিছনে গরুর গাড়ি নিয়ে এসেছে। সখারা তো গরুর গাড়ি থেকে ঝাঁপ দিয়ে বলছে, কৃষ্ণ আমরাও চলে এসেছি, তোর কোনো চিন্তা নেই, যা হবে দেখা যাবে। নন্দ বাবা গোসকট নিয়ে গিয়েছেন কংসের ভবনে। নন্দ বাবা রাজা, কংসের অধীনস্থ সামন্ত রাজা, তার থাকার আলাদা ব্যবস্থা আছে, সেখানে গিয়ে নন্দ বাবা থাকবেন। সেখানে নন্দ বাবা চলে গিয়েছেন, সখাদের সঙ্গে কৃষ্ণ মথুরা মণ্ডল পরিদর্শন করছেন। পরিদর্শন করতে করতে দেখছেন একটা ধোপা তিনি মাথায় করে কাপড় নিয়ে চললেন। ধোপাকে আটকালেন, বললেন, এই কাপড়গুলো কার? বললেন, কংসের কাপড়। কংসের কাপড়, খোলো দেখি কেমন কাপড়। কোথায় চললেন? নিয়ে বললো, কাস্তে নিয়ে চললাম। ওই খোলো খোলো দেখি। খুলেছেন, দেখছেন খুব সুন্দর সুন্দর দামি দামি কাপড়, কাজ করা, জরি বসানো। কারণ রাজার কাপড় তো সামান্য ব্যক্তিত্ব কাপড় নয়। ভগবানের সখারা বলছেন, দেখ এত দামি কাপড় কংসের মানায় না, এটা যদি তুই পরিস তবে তোকেই ভালো মানাবে। কৃষ্ণকে বলছেন, তোরই পরা দরকার। সখাদের কথা দিয়ে ধোপাকে বলছেন, এই আমাকে দু একটা কাপড় দাও, আমি পরি। রাজার তো অনেক কাপড়, রাজার কাপড় দু একটা যদি এদিক ওদিক হয় কি হবে? অসুবিধা কি আছে? বলবে কৃষ্ণ নিয়েছে, কি বলবে? পরে তো নি দু একবার, পরে দেখি যে রাজা হয়ে কেমন লাগে। এই সব কথা বলছেন। ধোপা বলছেন, তোমাদের সঙ্গে বাচালতা করার আমার সময় নেই, আমি কোনো কাপড় চোপড় দিতে পারবো না। বলরাম বলছেন, হ্যাঁ গো, জগতের যিনি অধিপতি সে তোমার কাছে একটা কাপড় চাইছে, তুমি দেবে না? জানো তোমার কাছে কে কাপড় চাইছে? যিনি জগদীশ্বর তিনি কাপড় চাইছে, তুমি চিনতে পারো না? আরে ওইরকম সবাই বলে। বলরামের সঙ্গে এই ধোপার খুব তারে বাঘ বিতণ্ডতা হয়েছে।
আর বাঘ বিতণ্ডতা যখন হয়েছে তখন ধোপাকে বলরাম আর কৃষ্ণ মিলে প্রহার করেছেন, একটা মুষ্টি প্রহার করেছেন, প্রহার করে ধোপাটা মরে গিয়েছে। এই ধোপাটি কোন ধোপা বললেন, এই আগের জন্ম ধোপা ছিল। রাম অবতারে ইনি সীতা দেবীর নামে কলঙ্ক দিয়েছিলেন, সেই অপরাধের শাস্তিটা গোবিন্দ এই অবতারে এসে দিলেন। এবার ধোবাকে মেরে দেওয়ার পরে কাপড় চোপড় গুলো পরে আছে, সেইগুলো সব নিজে পরেছেন, সখাদের উপর দিয়েছেন। এবার ভগবানের বয়স হচ্ছে 11 বছর, সখারাও সব 9-10 বছরের, আর সেই কাপড় চোপড় পরেছে, সেই বিরাট কংসের কাপড়। এবার ওই কাপড়ে সব পাঞ্জাবি পরেছে, পাঞ্জাবিটি সব ঢেকে গিয়েছে। তারপরে হাত লাটাচ্ছে, বিরাট বড় কংসের শরীর যেমন, সেরকম তো কংসের কাপড় হবে। সেই কাপড় নিয়ে ওরা নড়তে নড়তে যাচ্ছে, সখারা গোবিন্দ সবাই। সখারা বলছে, হ্যাঁ রে, এবার এই এত বড় বড় কাপড় নিয়ে আমরা পরে যাবো কি করে? এটা তো সাইজ করতে হবে, এটা গায়ে তো ঠিকঠাক বসাতে হবে। সামনে একটা দর্জি ছিল, দর্জিকে বলেছে, এই শোনো, আমাদের কাপড় চোপড় গুলোকে ঠিক করে দাও, সাইজ করে দাও। দর্জি কেটে কুটে ঠিক করে দিয়েছে। কেটে কুটে ঠিক করে দেওয়ার পর গোবিন্দ কাপড় চোপড় পরেছেন, খুব সুন্দর ফিটিংস হয়েছে। দর্জিকে বললে, বাহ, খুব ভালো ফিটিংস করেছো, খুব সুন্দর কাপড় চোপড় গুলো আমাদের অঙ্গে পরা হয়ে গেছে। তা ভগবান তখন বর দান করলেন দর্জিকে। কি বর দিলেন? ভগবান বললেন, তোমাদের সুতো আর ছুঁচ কোনোদিন কামাই যাবে না, তোমরা কাজ পাবেই, সারা জীবন কাজ পাবে। বর দিলেন। সখারা বলছেন, হ্যাঁ রে, কাপড়গুলো যে কাটলো, সেই কাঠের টুকরো গুলো কই, সেগুলো চা কেটেছে তো, ছোট করেছে তো কাপড়, তাহলে সেই কাপড় গুলো কই, সেগুলো দিয়ে তো আমরা রুমাল করতে পারবো, বা বাড়ি নিয়ে যাবো, কত রকমের কাজ হবে, ছোট ছোট কাপড়। দর্জিকে বললেন, সেই কাপড় গুলো কই? দর্জি বললেন, সব কাপড় ভেতরে লাগিয়ে দিয়েছি, কোনো কাপড় বাড়েই নেই। তখন ভগবান আবার অভিশাপ দিলেন যে তোমাদের সমস্ত কোনোদিন দোকান কামাই যাবে না, যেমন তেমন তোমাদের কেউ বিশ্বাসও করবে না। এটা দর্জির অভিশাপ। দর্জিকে ভগবান বলেছেন, তোমাদের কেউ বিশ্বাস করবে না, কারণ তুমি কাপড় চুরি করবে, তোমাদেরকে কেউ বিশ্বাস করবে না কোনো খদ্দের। এই সব করছেন ভগবান, লীলা মাধুর্যের মধ্যে ঐশ্বর্যের মিশ্রণ হচ্ছে। এতক্ষণ তো মাধুর্য লীলা চলছিল, এই মথুরা মন্ডল হচ্ছে মিশ্র লীলা, আর মথুরা মন্ডলের পরে উত্তরার্ধ দ্বারকা লীলা সম্পূর্ণ ঐশ্বর্য লীলা। এই ভগবান দর্জির কাছ থেকে দর্জিকে কৃপা করলেন, কৃপা করে যাচ্ছেন। এক মালি মালা নিয়ে দাঁড়িয়েছিল, তিনি কংসকে পরাতেন প্রত্যেকদিন মালা। ভাবলেন, কংসকে অনেক মালা পরিয়েছি, ওর গলা মালা পরার মতো নয়, ওর গলায় একবারই মালা দেওয়া উচিত, ও মরার পর, মরে যাবে তখন মালা দিয়ে দাও। সবার গলা তো মালা পরার মতো হয় না, এই মালা পরার মতো গলা আমার গোবিন্দের, যিনি প্রতিদিন মালা পরবেন, কারণ গোবিন্দ সাজলে আমাদের আনন্দ হয়। মালাটা আমার গাঁথা সার্থক হবে, ভগবানের গলায় মালা উঠবে। মালি গিয়ে ভগবানকে মালা দিলেন, ভগবান বনমালা পরলেন। ভগবানের সখা যারা ছিল তাদেরকেও সবাইকে মালা পরিয়ে দিয়েছেন, খুব সুন্দর সেজেছেন সখা সমেত গোবিন্দ। আর এই করতে করতে যখন আরেকটু এগিয়েছেন, দেখলেন একটা অতি বৃদ্ধা নারী, বয়সের ভারে যিনি ঝুঁকে গেছেন, পিঠে একটা কূপ আছে, তিনি হাঁটতে হাঁটতে আসছেন। হাতে একটা সাজি আছে, সাজির মধ্যে চন্দন আছে। সেই নারীর পথ আটকিয়ে গোবিন্দ দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বললেন, হে সুন্দরী, কোথায় যাচ্ছ? এবার ইনি এতই কুৎসিত দেখতে, লোকে এনাকে দেখলে ঘৃণা করেন। আজীবন এই কুৎসিততার জন্য ইনি ঘৃণায় অবহেলিত। সেই অবহেলিত নারীকে যদি কেউ সুন্দরী বলেন, তাহলে তার তো রাগ হবেই। ব্যঙ্গ করছেন তো, কারণ যিনি সুন্দর তাকে সুন্দর বললে তিনি আনন্দ পাবেন, যার যেটা নেই তাকে যদি সেটা বলা হয় তাকে ব্যঙ্গ করা হয়। সেই ব্যঙ্গ করার জন্য তিনি বললেন, আমায় ব্যঙ্গ করছো, আমি দেখতে খারাপ বলে, আমার পিঠে কুঁচ বলে? গোবিন্দ বললেন, আমি ব্যঙ্গ করিনি, আমি সত্যব্রত, সত্য আমার বলা ধর্ম, আমি পরম সত্য, আমার মুখ থেকে কখনো অসত্য বেরোয় না। আমি তোমার শরীরটা দেখে তোমায় সুন্দরী বলিনি, আমি কারুর শরীরটা দেখি না, আমি তোমার অন্তঃকরণটা দেখে তোমায় সুন্দরী বলেছি। হে সুন্দরী, তুমি কোথায় চললে? তিনি বললেন, আমি কংসের কাছে চললাম। কি করো কংসের কাছে গিয়ে? কংসের কাছে গিয়ে
কংসকে চন্দন পরায়, প্রতিদিন চন্দন দিয়ে কংসকে সাজায়। এই নারীটির নাম কি? শ্রীমদ্ ভাগবতে এই নারীর দুটি নাম পাওয়া যায়। একটি নাম হলো ত্রিবক্রী, একটি নাম হলো সৌরেন্দ্রী। সৌরেন্দ্রী শব্দের অর্থ যিনি গন্ধ দ্বারা কোনো ব্যক্তিকে সুবাসিত করেন, তিনি হলেন সৌরেন্দ্রী। এই সৌরেন্দ্রী মানে বিউটিশিয়ান। বিউটি পার্লার যারা চালায় তাদের বিউটিশিয়ান বলে। এই বিউটিশিয়ানেরই সংস্কৃত শব্দ হচ্ছে সৌরেন্দ্রী। এই কারণে দ্রৌপদীর অজ্ঞাতবাসের নাম সৌরেন্দ্রী। তিনি বিরাট পর্বে সৌরেন্দ্রী নামই ছিলেন। এই সৌরেন্দ্রী হচ্ছেন এর পদধিকার নাম, মানে পোস্ট। আর মূল নাম হচ্ছে ত্রিবক্রী। পিছনে কুঁজ আছে বলে একে কুবজাও বলা হয়। এই নামই ইনি বেশি প্রসিদ্ধ ভক্তদের মধ্যে। এই কুবজার রাস্তা আটকে গোবিন্দ দাঁড়িয়েছেন। গোবিন্দ বললেন, তোমার অন্তঃকরণে সুন্দরতা লুকিয়ে আছে, সেই অন্তঃকরণত সুন্দরতাটাকে আমি জগতে প্রকাশিত করব। এই ত্রিবক্রীর অঙ্গের 3 জায়গা বেঁকা, তাই এনার নাম ত্রিবক্রী। ভগবান বললেন, দেখো তোমার সঙ্গে আমার একটা মিল আছে। কি মিল? না তুমি ত্রিবক্রী আর আমি ত্রিভঙ্গ। তুমি 3 জায়গায় বেঁকা, প্রাকৃতিক ভাবে বেঁকা, আর আমি ত্রিভঙ্গ, আমি বেঁকে দাঁড়াই। ভগবান তো বেঁকা নয়, ভগবান সোজাই, কিন্তু বেঁকে দাঁড়ায়। 3 জায়গায় বেঁকে আমি দাঁড়াই, তাই আমার নাম ত্রিভঙ্গ। একটা খাপের মধ্যে যেমন দুটো তলোয়ার থাকতে পারে না, একটা মৌমাছির চাকের যে ছিদ্র, সেই ছিদ্রে দুটো মৌমাছি থাকতে পারে না, তেমনি এই মথুরাতে দুজন ত্রিভঙ্গ তো থাকবে না। হয় তুমি থাকবে, নয় আমি থাকবো। আমার ভঙ্গতা, আমার বক্রতার কোনোদিন দূর হবে না, কারণ আমি তো এইরকম ছিলাম, এইরকমই আছে, আর এইরকম থাকবো। তোমার বক্রতাকে আমি দূর করব। এই ত্রিবক্রী কুবজা হচ্ছেন জীবাত্মার প্রতীক। আর এই জীবাত্মার হাতে, কুবজার হাতে যে সাজি আছে, আর সাজিতে চন্দন আছে, এই চন্দনটি হচ্ছে আসক্তির প্রতীক। কুবজা দিয়ে চন্দনটা পরায় কাকে? বলল কংসকে। সেই রকমই জীবাত্মা এই আসক্তিটাকে, এই মনটাকে বিষয়রূপী কংসকে সাজাতেই মত্ত। বিষয়রূপী কংসের জন্য প্রতিদিন চন্দন ঘষে, আর প্রতিদিন গিয়ে কংসকে সাজায়। এইভাবে তার জীবন চলতে চলতে আজকে মথুরা মণ্ডলে ভগবান তার রাস্তা আটকিয়ে দাঁড়িয়েছেন। তেমনি আমাদের প্রত্যেকের জীবনের প্রথম দিন থেকে আমাদের মনটাকে আমরা বিষয়ের সেবায়, সংসারের সেবায়, আমার দেহের সেবায়, এই জড় জগতের সেবাতে প্রক্ত করেছি। প্রতিদিন ওইটাই আমরা করছি, জড় জগতের সেবা, বিষয়ের সেবা, সংসারের সেবা। কৃষ্ণ সেবা করেছি কি? করিনি। কৃষ্ণ অশেষ দয়াময়, তিনি করেছেন কি? বললো জীবের নিস্তারের জন্য আমাদের জীবন পথের মাঝখানে সাধু রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে এসে রাস্তা আটকিয়ে দাঁড়িয়ে পথটাকে দাঁড় করিয়ে দিয়েছে। আর দাঁড় করানোর পরে ভগবান কৃষ্ণচন্দ্র যেমন কুবজাকে উদ্ধার করছেন। কেমন করে উদ্ধার করছেন? কুবজা ক জায়গায় বেঁকা? বললো 3 জায়গায় বেঁকা। আমরাও 3 জায়গায় বেঁকা। আমাদের 3 জায়গায় বেঁকা কিরকম? আমাদের তাপ জ্বালায় আমরা জ্বলছি, আমাদের দেহর জ্বালা নিয়ে আমরা দিনরাত অসন্তোষে মরছি। দিনরাত ভৌতিক জ্বালারূপী দুর্ঘটনায় জ্বলছি, আর ভাবছি সব থেকে জীবনটা কি আমারই খারাপ, আমার জীবনে এত দুর্ঘটনা কেন? দিনরাত সংসারের কলহে ভুগছি বলে দিনরাত ভগবানকে দোষারোপ করছি, ভাগ্যকে দোষারোপ করছি। আমাদের জীবনে এত কলহ কেন? এই ত্রিতাপ জ্বালাগ্রস্ত আমরা, ত্রিতাপ জ্বালাগ্রস্ত আমাদের জীবন পথের মাঝখানে ভগবান সাধু রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে এসে দাঁড়ান। আর দাঁড়ানোর পরে বলেন, এতদিন তো তোমার মন রূপী চন্দনটাকে বিষয়েই লাগিয়েছো,
আজ থেকে ওই মনোরূপী চন্দনটা কৃষ্ণের চরণে দিয়ে দেখো, দেখবে মনটা কৃষ্ণ চরণে গেলে ত্রিতাপ জ্বালা এমনি নিবারণ। গোবিন্দ বললেন, আমি তোমায় ত্রিভঙ্গ থাকতে দেবো না, বক্র থাকতে দেবো না। এই বলে ভগবান কুব্জার পায়ের উপর পাটি দিয়ে চাপ দিয়ে ধরলেন, যাতে কুব্জা পালিয়ে যেতে না পারে। সাধুরাও সেই রূপে দীক্ষা মন্ত্র দান করে আমাদেরকে সবার প্রথমে কৃষ্ণ চরণে আবদ্ধ করেন। আর এরপরে কৃষ্ণ করলেন কি, বললেন কুব্জার যে থুতনিটা ছিল সেই থুতনিটা ধরলেন, আর থুতনিটা ধরে যেই ওপরে তুলেছেন অমনি কুব্জার পুঁচটা খসে পড়ে গেল, কুব্জার বার্ধক্য চলে গেল, কুব্জার কুৎসিততা চলে গেল, কুব্জার পুরোপতা চলে গেল, আর কুব্জার সুন্দরী এক অপরূপ সুন্দরী নারীতে পরিণত নারীতে পরিণত হওয়ার পর তিনি গোবিন্দকে চন্দন দিলেন। গোবিন্দ বললেন, এই মথুরা মণ্ডলে তুমি রানী হবে, আর আমার জন্য কুটিরে গিয়ে অপেক্ষা করো। আমি কংস নিধনের পর তোমার কাছে আসব, তোমাকে বিবাহ করব, আর এই মথুরাতে রানী করে তোমায় রেখে দেব। ভগবান সেই রূপে জীবাত্মা সাধু গুরু বৈষ্ণব রূপে ভগবানের পদার্পণ হয়। তারা গুরুমন্ত্র রূপ দান করে আমাদের প্রথমে কৃষ্ণ চরণে আবদ্ধ করেন, আর তারপর কৃষ্ণ কথামৃত শ্রবণ করিয়ে আমাদের হৃদয়ের যে জ্বালা সেই জ্বালা নিবারণ করে, যে জীবাত্মা এতদিন বিষয়ের সেবা করে মনটাকে মলিন করে ফেলেছিল, কুৎসিত করে ফেলেছিল, সেই কুৎসিত মলিন জীবাত্মাকে সুন্দরী করে কৃষ্ণ চরণের দাসী করে, কৃষ্ণের পটরানি করে, কৃষ্ণ সেবিকা করে কৃষ্ণের চরণে পাঠিয়ে দেন। এটাই কুব্জার উদ্ধারের লীলার সম্পূর্ণ তত্ত্ব মাহাত্ম্য। কুব্জাকে কৃপা করলেন ভগবান। কুব্জাকে কৃপা করার পর দাদাকে বললেন, ধনুকের যজ্ঞ হচ্ছে শুনেছি এখানে একটা, চলো আমরা ধনুষ যজ্ঞ দেখে আসি। এবার ধনুষ যজ্ঞে পৌঁছালেন, ধনুকের যজ্ঞ চলছে। সেই ধনুষ যজ্ঞে গিয়ে পুরোহিতরা সবাই ধনুককে পূজা করছেন। ভগবান আর বলরাম গেলেন, বললেন এই ধনুকটাকে একবার প্রণাম করতে পারি, করো। করার পর বললেন, এটাকে একবার তুলতে পারি, বলো তুমি তুলবে? আরে তোমার 14 পুরুষ এসেও তুলতে পারবে না, শিবের ধনুক সামান্য ধনুক নাকি? শিব এই ধনুকটা আমাদের কংসকে দিয়েছেন, মহারাজ কংসই কোনোদিনও তুলতে পারেননি, তুমি কি তুলবে? গোবিন্দ বললেন, তুলেই দেখি। বলরাম বলছে, তোমরা কি আমার ভাইকে ক্ষমা সমা হবো নাকি? এ একটা কাঠের ধনুক পরে আছে, এত বড় গিরিরাজ তুলে আমার ভাই 7 দিন দাঁড়িয়েছিল, 7 দিন 7 রাত ধনুক তুলতে পারবে না? ভগবান ধনুককে প্রণাম করলেন। দেখুন রামায়ণেও ভগবান রামচন্দ্র ধনুক ভঙ্গ করেছেন, হরধনুর ভঙ্গ। আবার এই কৃষ্ণলীলাতেও গোবিন্দ ধনুক ভঙ্গ করছেন। এই ধনুক হচ্ছে শক্তির অহংকারের প্রতীক। এই শক্তির অহংকারকে ভগবান ভঙ্গ করেন, তারপরেই নিজের এই দুষ্ট দমন লীলা শুরু করেন। সেই ধনুকটিকে ভগবান তুললেন সবার সামনে, সবাই হতবাক হয়ে গেছে। পুরোহিতরা ভাবছে কি করে হলো, এই ধনুক কেউ নড়াতেই পারে না। তোলার পর ভগবান তাতে প্রত্যঞ্চা আরোপণ করলেন, মানে ধনুকের দড়ি পরালেন। আর দড়ি পরানোর পর যেই না ধনুকটা ধরে টানলেন, অমনি ধনুকটা ভেঙে গেল। ধনুক ভাঙার খবর চারিদিকে ছড়িয়ে পড়লো, কংসের কানে গেল। কংস ভয় পেয়ে গিয়েছেন, কারণ শিব বলেছে যে বছর তোমার ধনুক ভাঙবে সে বছরই তুমি মরবে। মরার ভয় তো কংসের সব থেকে বেশি। কংস তার মন্ত্রিমন্ডলদের ডাকলেন, বললেন, শোনো, আমার শ্বশুর মশাই আমাকে যে হাতিটা গিফট করেছিল বিয়ের সময়, যার নাম কুবেলয় পীর, এই কুবেলয় পীর হাতিকে খুব তারে মদ খাওয়াও, আর মদ খাইয়ে মদিরা পান করিয়ে এই হাতিটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে দেবে। কোন রাস্তায়? যে রাস্তা দিয়ে কৃষ্ণ বলরাম আসবে। আর আসার সঙ্গে সঙ্গে এই হাতিটাকে কৃষ্ণ বলরামের উপর ছেড়ে দেবে, যেন হাতি কৃষ্ণ আর বলরামকে পদপৃষ্ট করে মেরে দেয়। আমি বলবো দুর্ঘটনা ঘটেছে, হাতিটা পাগল হয়ে গিয়েছিল, কৃষ্ণ বলরাম মরে গিয়েছে, কেউ কিছুই বুঝতেও পারবে না, আর আমার শত্রু মরে যাবে। রাজনীতির প্রয়োগ করছেন। বললেন, যদি হাতির কাছ থেকেও বেঁচে যায় তখন কি হবে? তখন ও যখন মল্ল যুদ্ধ করতে আসবে, তখন 100 জন মল্লবীর, যাদের প্রত্যেকের গায়ে 1000 হাতির বল আছে, এইরকম 100 জন মল্লবীর, যাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মল্লবীর হচ্ছেন চানুর,
আর মুষ্টিক, এই চানুর মুষ্টিক আদি শতমল্লকে নিযুক্ত করো। এই 100 জন মল্লবীদের সঙ্গে, কুস্তিগীরের সঙ্গে কৃষ্ণ বলরাম যুদ্ধ করতে পারবে না। একজন দুজনকে নাই হারাবে, 100 জনকে কি করে হারাবে? তাই 100 জন মল্লবীদকে নিযুক্ত করো, এরা কৃষ্ণ বলরামকে মারবে। যদি তারপরেও বেঁচে যায়, আমি কৃষ্ণকে মারব। এই রূপে পরিকল্পনা করে কংস সব সাজিয়ে ফেলেছেন। সকালবেলায় কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য রাজ্যসভা থেকে দূতরা এসেছেন। যেদিক দিয়ে সবাই যান, সেই মূল সদর দরজা দিয়ে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়া হচ্ছে না। কেন? বলল সেই রাস্তায় তো হাতি দাঁড়িয়ে নেই, হাতি তো একটা আলাদা চোর দরজায় দাঁড়িয়ে আছে। এখনো ওই কুবেলয় পীর হাতিকে দেখতে গেলে আপনাকে মথুরা মন্ডল জন্মস্থানের পাশে যে রাস্তা পিছন দিকে খুলছে কেশব দেবজি মন্দিরের সামনে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। তবেই কুবেলয় পীর হাতির যে সমাধিটা, সেইটা দর্শন হবে। যেখানে কুবেলয় পীর হাতির মতোই একটা সমাধি করা আছে, ভগবান ওখানেই বধ করেছিলেন কুবেলয় পীর হাতিকে। এই কুবেলয় পীর নামক যে হাতি, সেই হাতিটা মদিমস্তক হয়ে দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ বলরাম দিয়েছেন মাও হাতিটাকে কৃষ্ণ বলরামের উপর ছেড়ে দিয়েছেন, নিজে লাফ দিয়ে পালিয়েছেন। হাতির সঙ্গে খুব তারে ভগবান যুদ্ধ করেছেন। হাতির উপরে, সুরের উপরে চরণ দিয়ে ভগবান হাতির মাথায় লাফ দিয়ে উঠেছেন। আর লাফ দিয়ে ওঠার পর মুষ্টিক দ্বারা হাতটাকে মুঠো করে নিয়ে হাতির মাথায় এমন একটা মুষ্টিক প্রহার করেছেন, এমন একটা ঘুষি মেরেছেন, হাতির মুখ দিয়ে রক্তবহন শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই হাতিটা মরে পড়ে গিয়েছে। কৃষ্ণ আর বলরাম ওই মরা হাতির দুটো দাঁতকে উৎপাটন করেছেন। দুটো হাত উৎপাটন করে সেই দুটো দাঁতকে ঘাড়ে করে নিয়ে রঙ্গশালায় প্রবেশ করছেন ভগবান। যখন রঙ্গশালাতে প্রবেশ করছেন, শ্রী সুখদেব বলছেন, যে যেমন মনের সে তেমন রূপে গোবিন্দকে দেখছেন। যারা মায়েরা তারা দেখছেন, যদি আমার এরকম একটা সন্তান হতো, আমি তাকে কত আদর করতাম। যারা সখা তারা ভাবছে, এরকম যদি আমার বন্ধু হতো, সেই বন্ধু আমাকে সব বিপদ থেকে রক্ষা করত। যারা ব্রাহ্মণগণ তারা দেখছেন স্বয়ং নারায়ণ গদাধর হয়ে তিনি প্রবেশ করছেন রঙ্গশালায়। আর কংস দেখছে স্বয়ং যমরাজ প্রবেশ করছে। তুলসীদাসজি রামচরিত মানসে এই ঘটনার সঙ্গে সমকালীন একটা ঘটনা উল্লেখ করেছেন। যখন ভগবান রামচন্দ্র হরধনু ভাঙতে গিয়েছেন, তখন সেই সময় বলেছেন, যা কি হয়ে ভাবনা যাইছি, যার যেমন ভাবনা প্রভু মূরত দেখান বোতাইছি, প্রভুর মূর্তি সে তেমন দেখে। প্রবেশ করেছেন ভগবান, চানুর মুষ্টিকাদি সবারই সঙ্গে লড়াই করা শুরু করেছেন। এক এক করে সমস্ত মল্লদের কৃষ্ণ আর বলরাম পরাজিত করছেন আর বধ করছেন। এইভাবে বধ করতে করতে চানুর মুষ্টিককে দমন করার পর, এই চানুর আর মুষ্টিক খুব নাম করা মল্ল, এনাদের গায়ে প্রচুর জোর, এনারা দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম ছিলেন। এই কারণে ভগবানের একটি প্রণাম মন্ত্রে গীতাতে এনাদের নাম উল্লেখ হয়েছে, কংস চানর মর্দনম বলা হয়েছে। তো সেই কংস আর চানুর মুষ্টিক, এনারা দুই ভাই, এনাদেরকে ভগবান বধ করেছেন। আর বধ করার পর এক লাফে যেখানে কংসের সেই বিশাল উচ্চ সিংহাসন, সেখানে উঠেছেন। ওঠার পর কংসের চুলের মুঠিটাকে ধরেছেন। আর চুলের মুঠিটাকে ধরে তাকে টানতে টানতে নামিয়ে এনেছেন নিচেতে। আর নিচেতে নামিয়ে এনে বলছেন, তুমি যেমন করে আমার বাবা মাকে কষ্ট দিয়েছ, আজকে আমি তেমন করে কষ্ট দিয়েই তোমাকে বধ করব। খুব তারে ভগবানের সঙ্গে কংসের যুদ্ধ হয়েছে। আর শেষমেশ গোবিন্দ মুষ্টিক প্রহার করেছেন কংসের বক্ষে। কংসের হৃদয়ে যন্ত্র বন্ধ হয়ে গেছে, রক্ত বমি করতে করতে কংস মারা গিয়েছে। বলিয়ে কংসনাশন ভগবান কি। এই অধর্মরূপী কংসের বিনাশ হয়েছে। সব জায়গায় আনন্দধ্বনি হয়েছে, সবাই জয়ঘোষ করেছেন গোবিন্দের। ভগবান তখন নিজে কংসকে বধ করার পর উগ্রসেনকে দিয়ে মুক্ত করেছেন। মা দেবকী, বসুদেব দুজনকে মুক্ত করেছেন। মা দেবকী খুব স্নেহ করেছেন কৃষ্ণকে। ভগবান এসেছেন, নন্দ বাবাকে বলেছেন, তোমরা ব্রজে ফিরে যাও, আমি পিছনে পিছনে যাচ্ছি। এই বলে নন্দ বাবাদের বিদায় দিয়েছেন। আজকের মতো আমাদের কথাও এখানে বিশ্রাম পাচ্ছে।
আগামী দিন কথা বিশ্রামের দিন, সেই দিনকে আমরা কথা আস্বাদন করব। আগামী দিনের জন্য কয়েকটি কথা বলে আমরা কথা বিশ্রাম দেব। আগামীকাল প্রত্যেকে একটি করে প্রদীপ নিয়ে আসবেন। কথা বিশ্রামের পরে যে মহারতি হবে, প্রত্যেকে একটি করে প্রদীপ নিয়ে আসবেন। মহারতির সময় প্রদীপ দেখাবেন ভাগবতজিকে। ব্যাস পূজা হবে। ব্যাস পূজার জন্য যার যেমন সামর্থ্য হবে, যার যেমন ইচ্ছা হবে ভাগবতজিকে অর্পণ করার, তিনি তেমন ফল ফুল মিষ্টান্ন দক্ষিণা আদি নিয়ে আসবেন। আজকে প্রসাদ কুপন দেওয়া হবে। আগামী রবিবার অর্থাৎ পরশুদিন দ্বাদশী, সেই দ্বাদশীর দিনে রাধাকান্তের ভোগ হবে 56 ভোগ। এই মন্দিরেও গোবিন্দের ভোগ হবে। এই মন্দিরে প্রসাদ পাওয়ানো হবে। ওই মন্দিরে লীলা কীর্তন শ্রবণ হবে। কুপন আজকের দিনেই কাটতে হবে, কালকে কোনো কুপন পাওয়া যাবে না। আজকের দিনেই সমস্ত কুপন সংগ্রহ করুন। আমাদের কুপন দেওয়ার জন্য পাঠ বিশ্রাম হওয়ার পরেও লোক বসে থাকবে, যারা কুপন সংগ্রহ করার সংগ্রহ করে নেবেন। আর কোন রকম কুপনে পার্সেল হবে না, মানে বসে প্রসাদ পেতে হবে, কেউ নিয়ে যেতে পারবেন না। শ্রী গুরু প্রেমানন্দে সীতানাথ নিতাই গৌর হরি বল। আগামীকাল ঠিক বিকাল 5:30টায় পাঠ শুরু হবে, কারণ আগামীকাল ব্যাস পূজা আছে, হরিবাসর আছে, অনেক কিছু আছে, দেরি হয়ে যায় কথা বিশ্রাম হতে। তাই পাঠ একবারে বিকাল 5:30টায় শুরু হবে। নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী গোকুলে বিরাজিত রসময় ভূপ। ননি হরি মাতৃ হরি পলায়ন লীলা, শ্রবণে কুণ্ডল দোলে গলে বনমালা। দুঃখল হতে লক্ষ কম্পয়তি কর, ভাবিতা যশোদা হয়ে দয়াময়। জয় হরি দামোদর শ্রী রাধারমণ, কার্তিকের অধিপতি মনোরম। মায়ের শাসন ভয়ে হয়েছি ভীত, দুই হাতে আঁকি মুখি ত্রঙ্গনে রত। সভয় নয়ন নাথ পঙ্কবার বার, বলে দোলে মণি মুক্তা দিব্য কণ্ঠহার। যশোদা মায়ের নামে উদরলাবদ্ধ, গোকুলে গৌরব অতি ভক্তি পানে বদ্ধ। জয় হরি দামোদর শ্রী রাধারমণ, কার্তিকের অধিপতি মনোরম। আনন্দ সাগরে সবে ভাতে মাধুর্য প্রধান ভক্তি ভক্তির মহত্ব, ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে তত্ত্ব।
লীলা যত ফুলে প্রকাশ লীলাময় হরি হরি করুণা নিরাশ জয় হরি দামোদর শ্রী রাধারমণ কার্তিকে অধিপতি মদন সর্বশক্তিমান সর্ববরদ ভগত বৎসল কৃষ্ণ ভক্তের সম্পদ নাহি চাহি যে বৈকুণ্ঠ তার পুরুষার্থ তব পদ সেবা দিয়া কর কৃতার্থ শ্রীবাল গোপাল মূর্তি আগে মরহিতে সদাই প্রার্থনা মোর তোমার শ্রীপদে জয় হরি দামোদর শ্রী রাধারমণ কার্তিকের অধিপতি মদন মাধুর্য লাবণ্যময় আপ্লুত কুণ্ডল মা যশোদাহের সেই কৃষ্ণ বদন লেখিত বিম্বট দিয়া করে নচন্দ্র সেই মুখাম্বুজ মধু পান করো মন লক্ষ লক্ষ লাভিয়ার নান প্রয়োজন জয় হরি দামোদর শ্রী রাধারমণ কার্তিকের অধিপতি মদন প্রভুপদে প্রভয়ামি নিজ গুণে মম প্রতি প্রসন্ন জয় হরি দামোদর শ্রী রাধারমণ কার্তিকের অধিপতি মদন প্রেমর পাঠে বদ্ধ হরি কুবের তনয় যুগে এলায় কারিলে এই রূপ মোরে প্রেম ভক্তি করুণান নাহি চাহি ভক্তি সিদ্ধি মুক্তি নির্বাণ
নামে তব প্রিয় কামরা ঘটারি নমস্কার কর বিদ্যানন্দ বন্দে চরণ জয় হরি দামোদর শ্রী রাধারণ রাধা দামোদর 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 জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।